তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়ব স্থিতি ও গতি নবম শ্রেণীর। ঠিক আছে, এদের দ্বিতীয় চ্যাপ্টার, এটাই প্রথম করাচ্ছি। এই চ্যাপ্টারে আমরা যেটা প্রথমে করে নিয়েছি, কালকে এর আগের দিন আমরা করেছি, সেটা হচ্ছে স্থিতি কী, গতি কী, স্থিতি আর গতি দুটোই আপেক্ষিক, সেটা কীভাবে আমরা বুঝবো, দ্রুতি, স্মরণ, দূরত্ব, এগুলো কি অল ডিটেলস আমরা খুব ভালোভাবে সেগুলো পড়ে নিয়েছি। যার যেখানে বুঝতে অসুবিধা, ঠিক আছে, তাদের কমেন্ট করতে বলেছিলাম, তারা অবশ্যই সেই সমস্যাগুলো সমাধান করবে। যে যখনই দেখবে সেগুলো কমেন্ট করে দেবে নিচে নিচে, তাহলে আমি সেগুলোর সমাধান করে দেবো। আজকে আমরা যেটা পড়বো, একটাই মাত্র আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে ত্বরণ বাকি ছিল। ত্বরণের সাথে আমরা গ্রাফ, এই যে গ্রাফটা আজকে করাবো না, গ্রাফে কিন্তু অনেক সমস্যা হয় সবার। ঠিক আছে, গ্রাফটাকে আমরা পুরোপুরি একদম যাতে তোমরা বুঝে যাও সেইভাবে আমি পড়াবো। বুঝে যাও মানে কি, আমি বুঝিয়ে তবেই ছাড়বো। ঠিক আছে, তাহলে আমাদের আজকে যেটা বাকি আছে সেটা আমরা আগে দেখে নিই, ত্বরণ কী জিনিস, তারপরে আমরা বাকি জায়গাটা দেখব। ত্বরণ কী না, এই জিনিসটা আমাদের যদি পড়তে হয়, প্রথমে আমাদের মনে রাখতে হবে, আমরা আগের দিনের ব্যাপারটা সব মোটামুটি দেখেছি, তাহলে আজকে আমরা যেটা ত্বরণ পড়ব, ঠিক আছে, সেই ত্বরণে আমরা জানবো যেটা, সেটা আগের দিন আমরা বেগ পড়েছিলাম। কি পড়েছিলাম? বেগ। তাহলে এই বেগটা তো বাড়ানো হয়, ঠিক না? আমরা বলি না যে দেখ কত স্পিডে যাচ্ছে, এইভাবে আমরা বলি। তার সাথে বলছি একটু বেগটা বাড়া না, একটু জোরে চল না। এই যে জোরে যাওয়া, মানে তার মানে জোরে চল না কথার মধ্যেই লুকিয়ে আছে, আমি প্রথমে আস্তে চালাচ্ছি দিয়ে জোরে যাচ্ছি, ঠিক? তাহলে এই যে আমরা যে প্রথমে যেভাবে যাচ্ছিলাম, ঠিক তার থেকে একটু গতিবেগ বাড়িয়ে যে আমরা যাচ্ছি, এটাকেই আমরা কি বলি? ত্বরণ। মানে হচ্ছে সময়ের সাপেক্ষে এই যে বেগের পরিবর্তন হচ্ছে না, এই সময়ের সাপেক্ষে যে বেগের পরিবর্তন হচ্ছে না, এই সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকেই আমরা কি বলি বলতো? ত্বরণ বলে থাকি। দেখো তাহলে বেগের পরিবর্তন কথাটা মানে কি, প্রথমে একটা বেগ ছিল, তাহলে আমরা প্রথমে যে বেগটা, তাকে আমরা প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি এবং অন্তিম বেগ, যাকে আমরা ফাইনাল ভেলোসিটি বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, এই প্রাথমিক বেগকে আমরা ইউ দ্বারা ডিনোট করি, মানে ইউ দিয়ে বোঝাই, আর অন্তিম বেগকে আমরা ভি দিয়ে বোঝাই। কি বললাম? প্রাথমিক বেগ আর অন্তিম বেগ কেন এলো? কারণ বেগের পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু এটা কি অবশ্যই মনে রাখবে তোমরা, সময়ের সাপেক্ষে। মানে এইখানেও কিন্তু আমাদের একটা কি সময় চলে আসছে, এইখানেও কিন্তু আমাদের একবার সময় কথাটা আসছে, সেটা আমাদের কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, যে এইখানেও আমাদের সময় কথাটা আসছে। তার মানে সময়ের সাপেক্ষে আমরা যখন বেগের পরিবর্তন পড়াবো, এই কথাটার মানে দেখো একবার ভালো করে। আচ্ছা, ত্বরণকে তার আগে দেখি বলে দিই, ত্বরণকে আমরা অ্যাক্সেলারেশন বলে থাকি। ত্বরণকে আমরা কি বলি? অ্যাক্সেলারেশন। সেই জন্য আমরা এটাকে কি করি? এ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এটা আমরা কি দিয়ে ডিনোট করি? এ দিয়ে ডিনোট করি। এসিসি, অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাই আমরা এ দিয়ে ডিনোট করি। তাহলে দেখো এ সমান আমরা তাহলে কি পাচ্ছি? বেগের পরিবর্তন। আচ্ছা, কোনো জিনিস যদি পরিবর্তন হয়, এই কথাটার মানে কি, যে আমার অন্তিম যা ছিল প্রাথমিক থেকে, মানে অন্তিম যেটা ছিল আর একটা প্রাথমিক ছিল, তাহলে অন্তিম থেকে আমরা প্রাথমিককে বিয়োগ করবো, এটাই আমার পরিবর্তন। আমি আগে 10 কেজি ছিলাম, এখন আমি 20 কেজি হয়েছে। এই কথাটার মানে কি হচ্ছে, আমার কতটা, আমার ওজনের পরিবর্তন কতটা ঘটেছে না, 20 থেকে 10, মানে 20 বিয়োগ 10, তাহলে এই 10 পরিবর্তন ঘটেছে। তাহলে এইখানে আমরা অন্তিম থেকে কি করব? প্রাথমিককে বিয়োগ করব, কিন্তু সেটা কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে হার। তাহলে সময়ের সাপেক্ষে মানে কত হবে? টি, তাই না? টি দিয়ে আমরা সময়কে ডিনোট করি। তাহলে এ সমান ভি প্লাস ভি মাইনাস ইউ বাই টি, এটাই আমাদের কি হয়ে গেল? ত্বরণ। আচ্ছা, এইখানে আমরা ত্বরণের একক পড়ব, তাই না? আমরা প্রথমে কি বলবো? ত্বরণের এককে চলে যাও। উপরেরটা তো নাথিং বাট ভেলোসিটি, তাই না? উপরেরটা কি ভেলোসিটি, একমাত্র ভেলোসিটির পরিবর্তন হোক আর যাই হোক, ভেলোসিটি বোঝাচ্ছে। তাহলে উপরে যে আমরা ভেলোসিটি আগের দিন বেগ পড়েছি, বেগের যে এককটা ছিল সেই এককটাই নেব। বেগের একক কী ছিল বলতো? মিটার পার সেকেন্ড এসআইতে ছিল। আর তার সাথে আমরা আজকে আবার সময় নিচ্ছি, সেই সময়টা কত? এস। তার মানে এখানে আমরা কি পেলাম? মিটার, তাই না? তাহলে এটা কি এম বাই এস, নিচে কিছু নেই মানে কত আছে? 1। তাহলে এটা গুণিত 1 বাই এস হয়ে গেল। তাহলে গুণিত 1 বাই এস হলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? উপরে মিটার আর নিচে আমরা কি পাচ্ছি? সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো আমাদের একবার বেগের জন্য আমাদের একটা সময় আসছে, আবার বেগের পরিবর্তন বোঝাতে আমাদের কি আসছে? একটা সময় আসছে। এই জন্য ত্বরণে আমরা 2 সেকেন্ড পাই, আর ত্বরণের একক কি যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তোমরা মাথায় রাখবে। আর দ্বিতীয়, আমরা যদি এখানে মাত্রা পড়ি না, মাত্রা বা ডাইমেনশন, ঠিক আছে, মাত্রা বা ডাইমেনশনটা দেখো কি হবে? মিটার পার সেকেন্ড যেটা, তার মানে আমাদের কি ছিল সেটা?
আমাদের মিটার মানে হচ্ছে লেন্থ সময় ইনভার্স ছিল না, তাহলে এই মাত্রাটার সাথে আমাদের আবার সময় একটা মাত্রা পাবো, তার মানে আমরা কি পাবো এল টি মাইনাস টু। এটাই আমরা কি পাচ্ছি বলো তো, এটাই আমরা হচ্ছে মাত্রা পাচ্ছি। কার মাত্রা পাচ্ছি? ত্বরণের মাত্রা পাচ্ছি। এটা বোঝাতে পারলে আগের দিন কীভাবে ক্লাসে বুঝিয়ে দিয়েছি, আজকে এই জায়গাটা তোমরা একটু খেয়াল করে দেখো, ঠিক আছে? এবার তার মানে আমরা এই একটা একক পেয়ে গেছি, ইয়ের অ্যাক্সিলারেশন বা ত্বরণের ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আমরা একক মাত্রা বের করে নিয়েছি, ত্বরণ বের করে নিয়েছি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। এবার এখানে আরেকটা কথা আছে, আচ্ছা বলো তো, আমরা যখন কোনো বস্তুকে থামাই, তার মানে আমরা বলি না থাম 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 থাম, কথাটার মানে কি, যে আমরা যে বেগ নিয়ে যাচ্ছিলাম সেই বেগটাকে ধীরে ধীরে আমরা কমাচ্ছি। তার মানে কি হতে পারে, আমরা বেগ বাড়াতেও পারি আবার কমাতেও পারি। তাহলে এই যে বেগটা বা ভেলোসিটি যে আমরা কমাচ্ছি, এরকম একটা ঘটনা আমাদের ঘটে। তাহলে বেগটা যখন কমাচ্ছি, এই কথাটা মানেটা দেখো, তখন কিন্তু আমাদের কি হচ্ছে, যখন আমরা থামাচ্ছি কোনো জিনিসকে, যখন আমরা থামাই না, সেই ক্ষেত্রে আমাদের ইউ মানে প্রাথমিক বেগটা বেশি হচ্ছে, আর অন্তিম বেগটা দেখো কি হচ্ছে, কম হচ্ছে। কারণ আমি থামাচ্ছি কথাটার মানে কি, আমি যে বেগে যাচ্ছিলাম তার থেকে আস্তে আস্তে আমি কমে যাচ্ছি। ধরো আমি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিলাম, এখন আমি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছি, তাহলে আমার বেগটা ধীরে ধীরে কিছু কমছে। তার মানে আমার ইউটা দেখো বেশি রয়েছে, ইউ মিনস প্রাথমিক বা ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে এইটা বেশি রয়েছে। তাহলে এইখানে আমরা দেখো মন্দন এই কথাটাকে, এই যে ধীরে ধীরে আমাদের যে বেগের পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা উল্টো পরিবর্তন, মানে কমাচ্ছি, ক্রমহ্রাস, ঠিক আছে? মন্দন, একে আমরা মন্দন বা রিটার্ডেশন বলি। রিটার্ডেশন, এই রিটার্ডেশন যে বলেছি না, মন্দন, এটা মানে হচ্ছে ক্রমহ্রাসমান। দিয়ে তারপরে যা আছে তাই বেগের পরিবর্তন। এই কথাটাকে আমরা কিভাবে লিখবো, ইউ মাইনাস ভি। ভালো করে দেখো, ইউ মাইনাস ভি কেন, কারণ ইউটা এখানে বড়, তার মানে সেটা হচ্ছে সময় সাপেক্ষে দিচ্ছি ইউ মাইনাস ভি, তাই না? তাহলে এইটা সমান সমান আমরা কি জানি, মন্দন বা রিটার্ডেশন, তাই না? এবার দেখো এই ইউ মাইনাস ভি, এইখানে আমরা একটা কাজ করতে পারি না বলো তো দেখি, যে এইটাকে আমরা ভি মানে মাইনাস কমন নিয়ে নিলে, এইটা যদি আমি এইখান থেকে আর এইখান থেকে মাইনাস কমন নিয়ে, দেখো এর মাইনাসটা কমন নিয়ে নিলে এটা প্লাস হয়ে গেল, আর এইখানে প্লাস ছিল তাই মাইনাস কমন নিতে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? ভি মাইনাস ইউ বাই আমরা টি পাচ্ছি, এটা সমান আমরা কি পাচ্ছি, মন্দন পাচ্ছি, তাই না? এবার একটু ভালো করে দেখো তো, এই মাইনাসটাকে যে সামনে লিখেছি, এই মাইনাসটাকে তুমি বাদ দিয়ে দেখো তো, এই ভিতরে এটা এ না, তাহলে মাইনাস কি পাচ্ছি, এ সমান সমান মন্দন পাচ্ছি না? তার মানে এক কথায় আমরা কি লিখতে পারি দেখো, মন্দন সমান মাইনাস ত্বরণ। আচ্ছা মাইনাস সঙ্গে আমরা কি বলি, ঋণাত্মক। তাহলে দেখো মন্দন কথাটার মানেই কিন্তু ঋণাত্মক ত্বরণ। পরীক্ষা এটা 1 নম্বরের মাঝে মাঝে দেয়, যে ঋণাত্মক ত্বরণ বলিতে কি বোঝো, মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণ বলি, সেটা আমি এখানে প্রমাণ করে দেখালাম। তাহলে আমাদের ত্বরণ কি, একক কি, মাত্রা কি হয়ে গেল, মন্দন কি, মন্দনের ডেরিভেশন কিভাবে মন্দন তৈরি করছি, আর আমাদের যে ত্বরণ আর মন্দনের মধ্যে রিলেশন, যে মন্দন মানে ঋণাত্মক ত্বরণ, সেটা আমরা কিন্তু প্রুভ করে দেখিয়ে দিয়েছি। দেখো মাইনাস চলে এসেছে সামনে, অ্যাক্সিলারেশন বলে এর একক আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে? এবার আমাদের এইখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই পুরো যে ত্বরণটা পড়েছি না, এবার তাহলে এখানেই আমাদের মোটামুটি ত্বরণ, মন্দন, বেগ, স্পিড, দূরত্ব, এগুলো যা যা ছিল সব কিছুই আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এরপরে আমাদের যে জায়গায় যেতে হবে না, সেই চ্যাপ্টারটা হচ্ছে আমরা এবার গ্রাফে যাব, ঠিক আছে? এই গ্রাফ চ্যাপ্টারে হচ্ছে প্রচুর মানুষের প্রচুর সমস্যা আছে, তোমরা এবং গ্রাফকে কীভাবে করতে হয়, ঠিক আছে? যদি সম্ভব হয় কিছু অঙ্ক আজকে আমি 2-4টা অঙ্ক গ্রাফের মাধ্যমে করিয়ে দেবো, যদি সম্ভব নয়, আচ্ছা এর এর যত কনসেপ্ট ক্লিয়ার করবে তত কিন্তু ভালো। আর কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে গ্রাফই একমাত্র সমাধান। যত বেশি গ্রাফ তোমরা করবে তত বেশি কিন্তু তোমাদের সমস্যার হাত থেকে তোমরা তো দূরে যাবে, মানে বুঝতে বেশি পারবে। আর যত ভৌতবিজ্ঞান বুঝবে ততই ভৌতবিজ্ঞান পড়তে ভালো লাগবে, ঠিক আছে? তাহলে এবার আমরা গ্রাফে চলে যাচ্ছি। তাহলে যে যে বেসিক জিনিসগুলো সম্পর্কে, টার্ম সম্পর্কে আমাদের জানা দরকার ছিল, সব টার্মগুলোই কিন্তু আমরা পড়ে নিয়েছি। এরপর আমরা গ্রাফ করব, আর একটা দিন হচ্ছে নিউটনস ল পড়বো, ঠিক আছে? নিউটনস ল এর সাথে আমরা ভরবেগ বা মোমেন্টাম পড়িয়ে দেবো। এই দুটো পড়িয়ে দিলে লাস্টে একদিন অঙ্ক করালে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যায়। তাহলে চলো আমরা এখন গ্রাফে যাই। বেগ নেই কিন্তু ত্বরণ আছে, এরকম একটা পজিশন কিন্তু আমরা করতে পারি। কি বলা, বেগ নেই, বেগ জিরো, বেগ শূন্য বা বেগহীন বলে। বেগহীন ত্বরণ দেখো কোন সময় হয়, বেগহীন ত্বরণ, ধরো কোনো একটা বলকে আমরা নিচের দিকে কি করলাম, ছুঁড়ে মারলাম, কি করলাম, ছুঁড়ে মারলাম, এরকম করে ছুঁড়ে মারলাম। তাহলে নিচের থেকে যখন উপর দিকে ছুটে যাচ্ছে, এই আসছে আসছে আসছে, এই দেখো এর হাইস্ট উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা কি হয়ে গেলো, দাঁড়িয়ে গেল না? আচ্ছা এই যখন দাঁড়িয়ে গেছে, কি সারা জীবন দাঁড়িয়ে থাকবে, নিশ্চয়ই না। তাহলে কি করবে, নিচের দিকে পড়ে যাবে। এবার ভালো করে খেয়াল করো, এ যখন দাঁড়িয়ে গেছে তখন কিন্তু এর বেগ কিন্তু নেই, তাহলে এর অন্তিম বেগ কত হয়ে গেছে, জিরো। কিন্তু তখনও এর উপরে একটা ত্বরণ কাজ করছে, ঠিক আছে? তোমরা মনে মনে ভেবে নাও একবার, পজ করো ভিডিও, ভাবো, ঠিক আছে?
এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা মহাকর্ষ বল, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে এর উপরে কাজ করছে। তার মানে কোনো একটা বস্তুকে এখান থেকে কি করেছে, ঠিক আছে, এখান থেকে চিমটি ছুঁড়ে মেরেছে, ছুঁড়ে মারার পর সেটা কি হয়ে গেছে, এখান থেকে বলটা যখন চলে গেছে, বলটা এখানে এসে এইখানে এর ভেলোসিটি বা বেগ, অন্তিম বেগ কি হয়ে গেছে, অন্তিম বেগের কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে না? কিন্তু তখন এর উপর একটা বল নিচের দিকে ক্রিয়া করছে, যাকে আমরা কি বলি, জি, বা একে আমরা মহাকর্ষ। এটাকে তাহলে কি বলে, অন্তিম বেগের জন্য এইখানে একটা কাজ করে যেটা, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণ আমরা দেখতে পাই। এবার দেখো বেগ যে শূন্য বা বেগহীন যে ত্বরণ, সেটা আমরা কিন্তু দেখতে পাই, মানে পাই কোনো কোনো জায়গায়, ঠিক আছে, সমবেগে চলছে। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের একটা 1 নম্বরের শর্ট প্রশ্ন হিসেবে মাঝে মাঝে দেয়, ঠিক আছে। সমবেগে চললে কিন্তু ত্বরণ আবার শূন্য হয়। আবার দেখো এটা তো বেগ নেই কিন্তু ত্বরণ আছে, আবার ত্বরণও শূন্য আমরা জানি কখন, যখন সমবেগে কেউ চলছে, সেটা আমরা পরে দেখবো গ্রাফে। তাহলে এই একটা শর্ট প্রশ্ন আছে। এছাড়া দেখো কিছু ইকুয়েশন আছে, ইকুয়েশনগুলো কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ইকুয়েশন মানে হচ্ছে সমীকরণ। এই যে বেগ চ্যাপ্টারটা পড়ছি না, এই বেগ চ্যাপ্টারে কিছু সমীকরণ আছে। সাধারণত আমরা 3টে সমীকরণ খুব ভালোভাবে মুখস্থ করবো বা পড়বো। কি বললাম, 3টে সমীকরণ আমরা খুব ভালোভাবে পড়বো, মুখস্থ করবো। দেখো প্রথম যে সমীকরণটা হবে না, সেটা হচ্ছে ইউ ইকুয়াল টু এই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নম্বর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as। 3 নম্বর যেটা আমরা পড়বো, 3 নম্বর যেটা আমরা পড়বো, তাহলে 3 নম্বরে আমাদের কি হচ্ছে দেখো, 3 নম্বরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এইখানে প্রত্যেকটা জায়গায় ইউ আছে। ইউ মানে আমি কি বলেছিলাম, ইউ মানে হচ্ছে আমাদের প্রাথমিক বেগ। আচ্ছা, প্রাথমিক বেগ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি হয়, স্থির বস্তু আমাদের শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রথমে দাঁড়িয়ে থাকি, স্থির থাকি, তারপরে আমরা বেগ শুরু করি, তাই না? তাহলে স্থির বস্তু যখন হচ্ছে তখন একদম সবার প্রথম বেগটা কত থাকে, 0। তাহলে এই প্রত্যেকটি ইকুয়েশনকে আমরা কিন্তু কিভাবে ডিনোট করতে পারি বলতো, যখন ইউ ইকুয়াল টু 0 না, তখন এই ইকুয়েশনগুলো কি হয়ে যাবে, ভি ইকুয়াল টু এটি হয়ে যাবে। এইটা কি হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু 2as হয়ে যাবে। এইটা দেখো কি, এইটা হচ্ছে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের যখন ইউ 0 মানে কোনো স্থির অবস্থা, এই সব সূত্রগুলো কি থেকে আসে, স্থির অবস্থা থেকে, তাই না? স্থির অবস্থার কারণে আমাদের ইউটা কি হচ্ছে, ইউটা 0 হচ্ছে। স্থির অবস্থার কারণে আমাদের ইউটা কি হচ্ছে, 0 হচ্ছে। যেহেতু আমাদের ইউটা 0 হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা ভি ইকুয়াল টু এটি মানে এইগুলো 0 0 বসিয়ে দেখো, এই ইকুয়েশনগুলো আমরা পাবো। এগুলো তোমরা একবার টুকে নেও খাতায়, পড়ার সময় অবশ্যই খাতা পেন নিয়ে কিন্তু তবেই তোমরা বসবে। আর নাহলে কিন্তু এগুলো ওই ভিডিও দেখার মতো জাস্ট এন্টারটেনমেন্টের মতো কাজ হবে। কিন্তু খাতা নিয়ে বসলে তবে এগুলো নোট করবে, 2-1 দিনের মধ্যে অবশ্যই রিভাইজ করে নেবে। প্রত্যেক ভিডিওতে আমি বারবার বলে দিই, তাহলে কিন্তু এই জিনিস ভালো মনে থাকবে। এবং এগুলো মনে রাখা অত্যন্ত জরুরি নাম্বার পাওয়ার জন্য এবং ফার্দার জীবনে কোনো সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনের জন্য। জীবনে কোনো জায়গায় ধরো বিজ্ঞানের কোনো সাধারণ জ্ঞান কাজে লেগে গেলো, তখন কিন্তু এগুলো কাজে লাগবে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম, সমীকরণগুলো আমরা দেখে নিলাম। যদি এইগুলো 0 হয় তাহলে কীভাবে হচ্ছে। আচ্ছা, এইগুলো প্রুফ আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে বীজগণিতিক প্রুফ, যেটা খুবই সহজ, এমনিতেই হয়ে যাবে, যেটা আমরা বীজগণিত করি সেইভাবেই হয়ে যাবে। আমি খুব শর্টে 2-4 লাইনের মধ্যে সবগুলো প্রুফ করে দেখাচ্ছি। আর একটা আছে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন, মানে গ্রাফের মাধ্যমে কিন্তু আমাদের আসে। কি বললাম, গ্রাফের মাধ্যমে আমাদের প্রমাণ করতে দেয়, ঠিক আছে। গ্রাফ বা ছবি যেগুলো আমি করাবো এরপরে লেখচিত্র, সেখান থেকে প্রুভ করতে দেয়, সেটা আমি পরে করাচ্ছি। আগে তোমরা এগুলোর একবার করে দেখে নাও যে বীজগণিতের মাধ্যমে আমরা এগুলোকে কী করে প্রুভ করতে পারি, ঠিক আছে, বীজগণিতের মাধ্যমে। তাহলে আমাদের প্রথম সূত্রতে আসো। আমরা যখন প্রথম সূত্রটা করবো তখন আমরা কীভাবে করবো সেটা একবার দেখি। প্রথম সূত্রটা হচ্ছে আমাদের ভি প্লাস ইউ প্লাস এটি। আচ্ছা, প্রত্যেকটা সেই আমি প্রথম থেকেই বলেছি, ভি কি, এ কি, টি কি, এস কি, সব আমরা জানি। এস মানে হচ্ছে যে আমাদের যে সরণ, মানে হচ্ছে এক কথায় আমরা যেটা দূরত্ব, মানে হচ্ছে আমাদের যে দূরত্বটা আমরা গেছি, ঠিক আছে, মানে সরণ যেটা গেছি সেটাকে আমরা এস দিয়ে বোঝাই, মানে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমরা অন্তিম এগুলো সব লিখতে হবে পরীক্ষা, কিন্তু কোনটা কাকে কী দিয়ে কী বোঝাচ্ছে আমি যে নোট প্রোভাইড করবো, সেই নোটের মধ্যে অবশ্যই থাকবে। নোটের জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলকে তোমরা সবাই জয়েন করে নিও। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশন বা উপরে ভিডিও চলাকালীন কোনো একটা জায়গায় দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও, ঠিক আছে। বা সায়েন্স উইথ সুদাময় সাথে যদি তোমরা সার্চ করো তাহলে টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে ভি প্লাস এটা কী করে প্রমাণ করবো দেখো। এটা প্রমাণ করার জন্য আমাদের একদম সিম্পল, আমরা কী জানি বলো তো, হ্যাঁ, ভি মাইনাস ইউ বাই টি। এইটা তো আমরা জানি, তাই না, ত্বরণের সূত্রই ডাইরেক্ট জানি। এটাকে জাস্ট কোনাকুনি গুণ করে দাও। এদিকে দেখো একটা দাগের নিচে আছে, এখানেও 1, তাহলে এবার কোনাকুনি গুণ করে দিলে তোমার কী হবে, ভি মাইনাস ইউ প্লাস এটি হয়ে গেল। এখান থেকে ডাইরেক্ট ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পেয়ে গেলাম। এটাই আমার কি বেগের প্রথম সূত্র যে আমরা পাচ্ছি সেই সূত্র।
এখানে হচ্ছে তোমার ত্বরণ আছে, ত্বরণ থাকলে এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো, ডাইরেক্টলি এই সূত্রটা হয়ে গেল। তাহলে একটা সূত্র তো আমরা প্রমাণ করেই দিলাম, তাই না? এবার এই সূত্রটা কি দেখো, এটা কিন্তু একটা সূত্র প্রমাণ হয়ে গেল, আমি বক্স করে দিলাম। এরপর এই সূত্রটাকে আমরা আরেকবার কি করতে পারি দেখো, দুই সাইডেই স্কোয়ার করে দিতে পারি, তাই না? তাহলে এই দিকটা স্কোয়ার করলে কি হবে, বর্গ যদি করে দিই এদিকে বি স্কোয়ার হবে, এই দিকটা স্কোয়ার করলে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে, তার মানে ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এ টি, এটা হবে, তাই না? এবার দেখো এইখানটা খুব ভালো করে দেখো, তাহলে ভি স্কোয়ার তো ভি স্কোয়ারই থাকলো, ইউ স্কোয়ারটা আমরা ইউ স্কোয়ারই রেখে দিলাম, প্লাস এই যে এ টি আর 2 ইউ এ টি রয়েছে না, এখান থেকে আমি এটিকে কি করছি, কমন নিয়ে নিচ্ছি, তাই না? আমি কি করতে পারি, এখান থেকে এটিকে কমন নিয়ে নিতে পারি। আমি আচ্ছা এ কে কমন নিয়ে নিচ্ছি, আমি যদি এ কে কমন নিয়ে নিই তাহলে আমার কাছে কি হবে, এ টি স্কোয়ার হবে, প্লাস এখানে কত হবে বলো তো, এ টি স্কোয়ার, আর এখানে হচ্ছে আমি 2a যদি কমন নিই তাহলে এটা হচ্ছে এ টি স্কোয়ার বাই 2 হবে, আর এটা 2 কমন নিয়ে নিয়েছি, এখান থেকে এ কমন নিয়েছি, তার মানে হচ্ছে ইউটি। এবার দেখো তো একটা ভালো করে জিনিস, তার মানে ভি স্কোয়ার সমান সমান কী দাঁড়ালো, ইউ স্কোয়ার প্লাস 2a এখানে থাকলো। এবার দেখো এই পুরো জিনিসটা আমার কি দাঁড়াচ্ছে বলো তো, পুরো জিনিসটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা আমরা ফর্মুলাটা এখনই প্রমাণ করবো। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি, এই দ্বিতীয় সূত্র আমরা পেয়ে গেলাম। আবার এই প্রথম সূত্রটা থেকে গিয়ে দেখো আবার একটা লাইন আমরা যদি জানি, তাহলে এই প্রথম সূত্রটাকে আমরা কীভাবে প্রমাণ করতে পারি। আচ্ছা তোমরা কোনো গড় গড় যখন আমরা বেগ বের করি না দুটো বস্তুর ক্ষেত্রে, তখন দুটো বস্তু বলছি, বস্তুর ক্ষেত্রে আমরা যখন গড় বেগ বের করি, কোনো জিনিসের গড় মানে কি, দুটো বেগ যদি হয় তার গড় কী হবে, ওই দুজনকে যোগ করে দিতে ভাগ, তিনটে যদি হয় তাহলে তিনজনকে যোগ করে দিতে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা যদি গড় বেগ বের করি, গড় বেগ বের করলে আমাদের কী হবে, ভি প্লাস ইউ বাই টু হচ্ছে, তাই না? এটা হচ্ছে আমাদের কী হচ্ছে, গড় বেগ হচ্ছে। এবার তুমি প্রথম সূত্রে চলে যাও, প্রথম সূত্রে এক কাজ করো, এই যে গড় বেগটা বের করেছি না, এই গড় বেগে আমাদের যে প্রথম সূত্রটা রয়েছে সেখানে আমরা ভ্যালুটা যদি বসাই, দেখো কি দাঁড়াচ্ছে। তাহলে গড় বেগ আমরা নিয়ে নিচ্ছি, তাহলে এইখানে আমাদের কি আনতে হবে, এস আনতে হবে, ইকুয়াল টু ইউটি আনতে হবে, তাই না? তাহলে ওই জায়গাটাতে আমরা একের পর এক কি বসাচ্ছি, ওই জায়গাটাতে আমরা মানগুলো যদি বসাই তাহলে দেখো তোমাদের কি হবে, যে আমাদের যে দূরত্ব আছে আমরা কি করে বের করব, দেখো আমাদের এস বের করবো না, এস মানে কি, অতিক্রান্ত দূরত্ব মানে সরণ, তাই না? তাহলে আমরা কি জানি বলো তো, সরণ সমান কি জানি, গড় বেগ গুণিত কি জানি, সময়, এটাই আমাদের সরণ, তাই না? গড় বেগ বা বেগ, বেগ গুণিত সময়, এখানে বেগটা কত হচ্ছে, সরণ সময় আমরা এস লিখি, সরণকে আমরা কি দিয়ে ডিনোট করি, এস দিয়ে, আর গড় বেগটা কত, ভি প্লাস ইউ বাই 2, একে আমরা সময় দিয়ে কি করবো, গুণ করবো। তাহলে এবার ভি এর মানটা দেখো, এখান থেকে আমরা কি পেয়েছি, ইউ প্লাস এটি, তাহলে ভি এর জায়গায় আমরা ইউ প্লাস এটি লিখে দিই, এখানে প্লাস দেখো আবার একটা ইউ আছে সেটা লিখে দিলাম, তাই না? বা এখানে 2 গুণিত কত হচ্ছে টি, তাহলে এটাকে যদি আমরা যোগ করি দেখো ইউ প্লাস ইউ কত হয়, 2u, তাই না? ইউ প্লাস ইউ কত হয়, 2u, তাহলে এখানে 2u প্লাস এটি, এর সাথে আমার টি দেখো গুণ, বাই কত আছে, 2 আছে, তাহলে টি গুণ করে এবার দেখো 2ut/2 প্লাস এ টি স্কোয়ার বাই 2, তাহলে এখান থেকে 2 কেটে গেলে কি হচ্ছে, ইউটি, এদিকটা দেখো এস, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম। তাহলে দেখো আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটে ইকুয়েশন পেয়েছি, তিনটে বীজগণিতের মাধ্যমে এইভাবে কিন্তু আমরা প্রমাণ করতে পারি, ঠিক আছে? এছাড়া যদি ইউ সমান 0 হয় তাহলে ইকুয়েশনগুলো দেখো এরকম এরকম হয়ে যাবে, এরপরেই তোমরা এই লাইনটা লিখে নেবে। আর আরেকটা জিনিস আমাদের যেখানে মনে রাখতে হবে, যেটা হচ্ছে এইগুলো আমরা করার পরে মনে রাখবে, এই যে যেগুলোতে এ আছে না, এ বা সরণ আছে, আচ্ছা আমি আগের দিন বলে দিয়েছিলাম সরণ বা ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হতে পারে, ঠিক আছে? আবার ভেলোসিটিও যেহেতু সরণ নেগেটিভ হতে পারে তাই ভেলোসিটি নেগেটিভ হতে পারে, ঠিক আছে? আর এইখানে ত্বরণ নেগেটিভ হতে পারবে, কারণ নেগেটিভ ত্বরণকে আমরা মন্দন বলছি। তাহলে মন্দনের ক্ষেত্রে, বেগের ক্ষেত্রে লিখে নাও একবার তোমরা, মন্দনের ক্ষেত্রে, বেগের ক্ষেত্রে আর সরণের ক্ষেত্রে যে রিলেশনগুলো আমরা পাই, মন্দন মানে এ মানে মাইনাস এ, বেগের ক্ষেত্রে আমরা যখন যদি বেগ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে মাইনাস একটা পাই, বা সরণ নেগেটিভ হয়ে গেলে সেই ক্ষেত্রে পাই। আর ডিসপ্লেসমেন্ট তো নেগেটিভ হয়, আমরা আগের দিনই বলেছিলাম ডিসপ্লেসমেন্ট মানে বাঁ দিকে ডান দিকে এইভাবে বলতে, আর বাঁ দিকে যখন ডিসপ্লেসমেন্ট হয় তখন আমরা নেগেটিভ করি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে, আরও ভালো বুঝবে যখন আমরা গ্রাফ করাবো। তাহলে এই পুরো সিচুয়েশনটাতে যেই জিনিসগুলো নেগেটিভ হয় তার ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে, যেমন ধরো এই এটা কি হয়, নেগেটিভ হতে পারে ত্বরণটা, তাহলে যদি মন্দন হয় মানে আমি বেগ যদি কমাই কোনো জিনিসের, তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি এর ফর্মুলা হয়ে যাবে। এখানে চলে আসে দেখো এ আছে, তার মানে এখানেও এ থাকার জন্য এইখানে মন্দন, বা আমি যদি থামাতে যাই কোনো বস্তুকে তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, এইখানেও দেখো এ আছে মানে এটাও নেগেটিভ হবে। অর্থাৎ আমি বলতে চাইছি এই যে প্লাসগুলো আছে না, এগুলো মন্দনের ক্ষেত্রে নেগেটিভও হয়ে যেতে পারে, মানে ইকুয়েশনগুলোকে দাঁড়াবে ভি সমান ইউ মাইনাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার, এরকমভাবে হয়ে যাবে যদি আমরা মন্দন নিই, বা কোনো বস্তুকে ধীরে ধীরে যদি আমরা থামাই, বা কোনো বস্তু ধীরে ধীরে থামতে থাকছে
তাহলে এই ফর্মুলাগুলো হচ্ছে, তাহলে এই তিনটে ফর্মুলা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। এই ফর্মুলাগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফের মাধ্যমে কীভাবে করছি সেটা আমি পরে যাচ্ছি। আগে গ্রাফ কী জিনিস সেটা আমরা একটু শিখে নিয়ে এখন দেখে চলে আসা তোমরা গ্রাফে। তাহলে দেখো আমরা গ্রাফ করব বা লেখচিত্র করব দ্রুতি আর গতিবেগের, বেগের যতগুলো ফর্মুলা আমরা পেয়েছি সেগুলো গ্রাফের মাধ্যমে দেখব, বা যে কোনো বস্তুকে আমরা এবার গ্রাফগুলো দেখব, ঠিক আছে। আচ্ছা, তোমাদের গ্রাফ দুভাগে ভাগ করব। কভাগে বললাম? দুটো ভাগ হয়। আর এই দুটো ছাড়া একটা মাত্র এক্সেলারেশন বা ত্বরণের একটাই মাত্র গ্রাফ হয়। বাকি আমাদের কিন্তু গ্রাফগুলো সাধারণত যেটা হয়, এই গ্রাফ কয় রকমের হয় দেখো, গ্রাফ দুই রকমের হবে। প্রথম গ্রাফ যেটা হবে সেটা হচ্ছে এস ভার্সেস টি, এস বনাম টি। আর দ্বিতীয় গ্রাফ যেটা হবে সেটা হচ্ছে ভি বনাম টি। তাহলে আমি কি বললাম বলো, একটা হচ্ছে এস বনাম টি আর একটা ভি বনাম টি। কি বললাম? ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, আর একটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। তাহলে বেগ ভার্সেস মানে বেগ বনাম সময়, আর এদিকে হচ্ছে সরণ বনাম তোমাদের সময়। এই হচ্ছে আমাদের গ্রাফ হয়, ঠিক আছে। এইখানে তিনটে মোট 6টা গ্রাফ আমাদের করতে হবে। আচ্ছা, আমাদের যে গ্রাফগুলো আছে সেটা হচ্ছে খুব সহজে আমি দেখাচ্ছি যে আমাদের কোন গ্রাফগুলো আছে এবং কোনগুলো আমাদের করতে হবে, ঠিক আছে। এইখানে মোটামুটি 10 থেকে 12 টাইপের জিনিস তোমাদের মনে রাখতে হবে একটু ভালোভাবে যদি তোমরা জানতে চাও। আর নাহলে বইতে 2-3 রকম আছে, বেশিরভাগ মাস্টার মুখস্থ করি ছেড়ে দেয়। তোমরা যারা পড়ছো তারা এগুলো প্রমাণ পাবে, ঠিক আছে। যারা পড়ে ভিডিও দেখছো তারা প্রমাণ পাবে, ঠিক আছে। বেশিরভাগ স্যাররা জানে হয়তো, তারা ভাবে যে তোমরা হয়তো বুঝতে পারবে না, সেই জন্য তোমাদের ওইভাবে পড়ায়। কিন্তু তোমরা দেখো, বুঝতে অবশ্যই পারবে। একটু চেষ্টা করো, বসে একবারের জায়গায় দুবার দেখো, ভিডিওকে একটু ব্যাক করে নাও, ব্যাক করে আবার দেখো, সব বুঝতে পারবে। আচ্ছা, আমরা এখানে গ্রাফ করতে গেলে দুটো জিনিস দেখতে পাই, হ্যাঁ। গ্রাফের আমরা দুটো জিনিস বের করব। প্রথমে হচ্ছে একটা জিনিস যেটা বের করবো এই গ্রাফেরই, তাহলে দুটো হয় ভিটি আর এসটি, এটা আমি বলে দিয়েছি। গ্রাফের আমরা দেখো দুটো জিনিস করবো এখন। কি করব? দুটো জিনিস। একটা হচ্ছে গ্রাফের স্লোপ বা নতি, আর 2 নম্বর যেটা করবো সেটা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। আচ্ছা দেখো, স্লোপ বা নতি আর এরিয়া বের করব। কিছু কিছু গ্রাফের এরিয়া বের করে আমাদের কোনো লাভ হবে না, আর কিছু কিছু গ্রাফের, আর সব গ্রাফেরই স্লোপ আমরা বের করব। কিছু কিছু গ্রাফের ক্ষেত্রফল বের করবো, কারণ ক্ষেত্রফল ওই গ্রাফটা কোনো একটা জিনিসকে দেবে, সেটা আমরা একটু আগে যে জানছি, ঠিক আছে। আর স্লোপটা কোনো কোনো গ্রাফের, কোনো কেন সব গ্রাফেরই আমরা বের করব। এবার তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, স্লোপ ধরে নিচ্ছি, স্লোপটা আমরা কি করে বের করি, কেন বের করি একটু ধরে নিচ্ছি আমরা অরিজিন দিয়ে কোনো কি হয়েছে, কোনো পাস করেছে কেউ একজন, ঠিক আছে। এখান থেকে কেউ একটা গ্রাফ, এই দুজনের যে যাই থাকুক না কেন, এই দুজনা, এটা হচ্ছে এক্স প্লাস অ্যাক্সিস হয়, আর এটা হচ্ছে ওয়াই প্লাস অ্যাক্সিস হয়, বা এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ হয়, ঠিক আছে। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ। এই প্রথম পাদে আমাদের যে জায়গাটা রয়েছে এটা কিছু একটাকে রিপ্রেজেন্ট করছে, সেটা পরে আমরা জানতে পারবো যখন আমরা আসলে ঢুকবো। আগে দেখো কি, এইখানে স্লোপটা হচ্ছে এই যে এক্স অ্যাক্সিসের সাথে যে কোণটা করে আছে না, এটা আমাদের কি স্লোপ। আচ্ছা, স্লোপকে আমরা কি দিয়ে বের করি দেখো, ট্যান থিটা দিয়ে বের করি। স্লোপ মানে কি? ট্যান থিটা। স্লোপ মানে কি? ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটা, ট্যানের ভ্যালু তোমরা যখন সময় মাধ্যমিক উঠবে না, তখন এই জিনিস সম্পর্কে জানতে পারবে। ম্যাথের সাথে দেখবে, বলবে এই এখন চুপ কর, টেনে যখন উঠবি তখন ত্রিকোণমিতি পড়বি, হ্যাঁ, বা ট্রাইগোনোমেট্রি। আচ্ছা, এই ত্রিকোণমিতিতে আমরা ট্যান, সাইন, কস, ঠিক আছে, এরকম 6টা জিনিসকে আমরা পড়বো। সেখান থেকে আমরা স্লোপে শুধুমাত্র ট্যানকেই নিই, আর কাউকে নিই না। কেন সেটা আমি পরে বোঝাচ্ছি। দেখো, তাহলে এইখানে যে থিটাটা বের করছি, আর এইখানে আরেকটা জিনিস আমাদের কাজে লাগবে। আগের দিনে আমি পড়াতে যে বলে দিয়েছিলাম পিথাগোরাসটা, সেই সূত্রটা এখানে কাজে লাগবে। দেখো, এইখানেও একটা লম্ব আমি কিন্তু টানতে পারি। তাহলে আমি যদি লম্ব টানি, তাহলে দেখো আমার এখানে কি হচ্ছে, একটা 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। এই যে 90 ডিগ্রি কোণটা এখানে তৈরি হয়েছে না, এই 90 ডিগ্রি কোণ তৈরি হওয়ার জন্য এটা আমার কিসে পরিণত হয়েছে? লম্ব। এটা কি কিসে পরিণত হয়েছে? লম্ব বা পারপেন্ডিকুলার বলে এটাকে। আর এটা কিসে পরিণত হয়েছে? বেস বা ভূমি। এটা কিসে পরিণত হয়েছে? ভূমিতে। এই ভূমিকে আমরা বি তে বলি। আচ্ছা, ট্যান থিটা মানে সবসময় মনে রাখবে লাল ভালো, লাল ভালো। লাল মানে হচ্ছে লম্ব, মানে হচ্ছে পারপেন্ডিকুলার, বাই ভূমি মানে হচ্ছে পি। এটা আমাদের হচ্ছে কি হবে, ফর্মুলা হয়। এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, পারপেন্ডিকুলার পি। আচ্ছা, এইটা কি একবার ভালো করে ভাবো তো, এইটা কি? দেখো দেখো দেখো, এদিকে দেখো, এইটা মানে কি? এর দূরত্বটা মানে তো এই দূরত্বটা ওয়াই। এটা কি ওয়াই? তো এটা কি ওয়াই? তো উপর দিকে উঠছি, দেখো এদিকে কি, এখান থেকে আমি কোন দিকে যাচ্ছি? উপর দিকে যাচ্ছি না? তাহলে এটা কি? এটা কি ওয়াই। তাহলে উপরে কি ওয়াই, আর নিচে দেখো এখান থেকে আমি কোথায় যাচ্ছি? এই দিকে যাচ্ছি না? তাহলে এইটা কি? দেখো এক্স। তাহলে আমরা নতি কি পেলাম?
আমাদের নতিটা কি হলো y/x, নতিটা কি হলো y/x, মনে থাকবে। এবার দেখো আমি এই যে যে নিচ্ছি, নেওয়ার সময় আমি তাহলে এইটা নিচ্ছি না কেন, এটাকে অতিভুজ বা হাইপোটেনাস বলে। কি বলে? অতিভুজ বা হাইপোটেনাস। তাহলে এই যে অতিভুজ বা হাইপোটেনাসটাকে আমরা কেন নিচ্ছি না, একবার ভালো করে খেয়াল করে দেখো। আমার এই নতিটা যতই বড় হোক না কেন, দেখো 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 এদিকে দেখো, আমি নতি নিয়ে নিচ্ছি ধরো এত বড়। আমি যদি এত বড় নতি নিই, আমার তাহলে এইটা কি হবে, এরকমভাবে দাগ হচ্ছে না? তাহলে বলো তো যে এই দাগটা বড় হওয়ার জন্য আমার দেখো এই ওয়াইটাকেই বড় করতে হচ্ছে। আর এইদিকে এইটা, এই নতিটা এত বড় হওয়ার জন্য দেখো এক্সট্রা এখান থেকে এই পর্যন্ত ছিল আগে, এখন এই পর্যন্ত চলে এসেছে। ভালো করে খেয়াল করে দেখো কিন্তু, আগে কোথায় ছিল এইখানে, এখন কোথায় চলে এসেছে এইখানে। তাহলে আমার বাল্যটাকে এক্স, আর এইটা আগে কোথায় ছিল, এইখানে ছিল না, এখন কোথায় এসে গেছে, এইখানে না? তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমার কি বাড়লো বলো তো? এই সোজা ছিল, দেখো আগে এই সোজা ছিল, এখন এইখান থেকে এই পর্যন্ত বেড়েছে। তাহলে এটা কি, এইটুকু বেড়ে গেল, কি বেড়েছে? এটা ওয়াই এর ভ্যালুটাই বেড়েছে। তাহলে আমার বাড়ছে কি এক্স আর ওয়াই, কমবে কি এক্স আর ওয়াই। আমার কি এই নতিটা বাড়ানোর জন্য আমার এই যে নতিটা বেড়ে গেছে কেন, কি কোনটা দেখো, কোনটা আগের থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, কোনটা আগের থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এটা θ1 দিয়ে দিয়ে বলছি। তাহলে নতিটা বড় হওয়ার জন্য আমার দেখো এক্স আর ওয়াই এর উপরেই মাত্র নির্ভর করছে, হাইপোটেনাস বা অতিভুজের উপর কোনোভাবেই নির্ভর করছে না। আর লম্ব আর ভূমিতে একটাই ত্রিকোণমিতির দুটো ফর্মুলা, একটা হচ্ছে কট, একটা হচ্ছে ট্যান। সেখানে আমরা কাকে নিই, সেখানে আমরা কট ট্যানকেই নিই। কারণ এই নতিটা যখন বের করবো তখন আমরা এই দিকের এই কোণটা নেব। এই দিকের কোণটা যদি আমরা নেওয়ার ক্ষমতা থাকতো বা নিতাম, তাহলে আমরা কট দিয়ে বের করতে পারতাম। কিন্তু সাধারণত আমরা এইদিকে নিই বলে আমরা ট্যানে যাচ্ছি, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে। তাহলে তোমরা বলতে পারো যে স্যার নতি তো বের করলে বুঝলাম, বের করলেন y/x, নতি মানে কি y/x, ভালো করে মনে রাখবে কিন্তু, y/x, নতি মানে y/x। কিসের জন্য বের করলাম, কেন ট্যান নিচ্ছি, কেন লম্ব বাই ভূমি হচ্ছে, কেন অতিভুজকে আমরা ধরছি না, কেন নতি বের করবো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার দুটো পয়েন্টের জন্য আমরা নতি বের করতে পারবো। দুটো পয়েন্টের জন্য যদি ধরো আমি বের করতে চাইছি এইখানের আর এইখানের পয়েন্টের নতি, তাহলে এইখানে পয়েন্টের দেখো এক্স, এইটা হচ্ছে ওয়াই, আর এইটা হচ্ছে এক্স। আবার এইখানে পয়েন্টের জন্য এইটা ওয়াই, এটা এক্স। তাহলে এই যে ওয়াই ওয়াই এক্স এক্স গুলো পাল্টে গেল। তাহলে দুটো পয়েন্টের জন্য আমরা দেখো কি করে বের করি, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে নতি স্লোপ, স্লোপ সমান কি হলো, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, বা y মাইনাস x, y বাই x, এটা আমরা বলতে পারি। ভালো করে বলো, কই গো তুমি 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 বলছো না তো, বলো কি হবে এটা, y/x, y/x নতিটা তাহলে মানে আমরা বের করলাম y/x। কেন নতি বের করলাম, কেন এত কিছু, সেগুলো সব কিছু একটু পরে বুঝবে। এবার তোমরা চলে আসো ক্ষেত্রফল, ঠিক আছে? এবার তোমরা চলে আসো ক্ষেত্রফলে। আচ্ছা, আর একটা জিনিস এখানে আমি কিন্তু বলে দিয়েছি যে থিটাটা কিন্তু দেখো কি হয়ে গেছে, এখানে আমি এটা নাম দিয়েছি থিটা, এটা θ1। এখানে কিন্তু বলে দিচ্ছি θ1টা কি গ্রেটার দেন থিটা। দেখো যত আমি উপর দিকে যাচ্ছি আস্তে আস্তে আমার নতিটা কিন্তু তত বাড়ছে, নতিটা তত বাড়ছে। তার মানে আমার এ যে এই যে যে মাঝখানে যে দাগটা টেনেছি, এ যাকে রিপ্রেজেন্ট করবে না, যখন আমি যেমন ভেলোসিটি আর টাইম নেব তোমাকে দেখাবো, তখন দেখবে এটা ত্বরণকে বোঝাচ্ছে। তাহলে ত্বরণটা এর থেকে এর ত্বরণটা তখন কি হয়ে যাবে, বেশি বোঝাবে, কারণ নতিটা কি আছে তার বেশি আছে, ঠিক আছে? সেই জিনিসগুলো আমি পরে দেখছি। এবার দেখো আমরা এরিয়া বের করবো, তাহলে আমরা স্লোপটা কীভাবে বের করতে হয়, নতিটা কী করে বের করতে হয়, এই সমস্ত জিনিসগুলো সব আমরা মোটামুটি শিখে নিয়েছি। এবার ক্ষেত্রফলে চলো, ক্ষেত্রফল আমাদের কী বোঝাবে, ক্ষেত্রফল হচ্ছে ধরো এই একই ছবি রয়েছে, এটা হচ্ছে কি এক্স প্লাস, আর এটা কি ওয়াই প্লাস। এবার এই ক্ষেত্রফলটা ধরো আমি নিচ্ছি, এইখানে সেই একই জিনিস 90 ডিগ্রি রয়েছে, হ্যাঁ, এইটাই নতি থিটা নিয়ে নিয়েছিলাম। তাহলে এই যে ক্ষেত্রফলটা বের করবো, ক্ষেত্রফল মানে কি ভালো করে ভাবো তো, ক্ষেত্রফল মানে এই জায়গাটা না, ক্ষেত্রফল মানে কি এই যে ভিতরে যতটা জায়গা আছে এইটা জায়গা না। কেন বের করব, কি কাজে বের করব, কিসের জন্য বের করব, সব তোমরা বুঝতে পারবে যখন এরপরে আমরা নাম দিয়ে দিয়ে করব। আগে স্লোপ কি জেনে নাও, তারপর ক্ষেত্রফল কি জেনে নিই, তারপর অঙ্কতে মানে তারপরে আমরা বুঝবো যে ভিটি আর এসটির গ্রাফগুলো কীভাবে হচ্ছে। ক্ষেত্রফলটা দেখো, এর ক্ষেত্রফলটা ভালো করে, আচ্ছা এখানে y/x ভালো করে মনে রাখবে কিন্তু, y এর সাথে x কে ভাগ করছি। এইখানে ক্ষেত্রফল দেখো, আচ্ছা এটা একটা ট্রায়াঙ্গেল, তো আমরা সবাই জানি একটা ট্রায়াঙ্গেল, আর 90 ডিগ্রি 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। এইখানে এর আমরা ক্ষেত্রফল কি করে বের করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইখানেও তোমরা কীভাবে বের করবো বলো তো, ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া, এরিয়া সমান কি হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত, এটা না বেস, তাই না, এটা কি বেস। তাহলে হাফ ইন্টু ভূমি, আর এটা দেখো কি এটা পারপেন্ডিকুলার, ভূমি ইন্টু কি বেস। তার মানে এইখানে দেখো এরিয়া সমান আমরা কি পাচ্ছি, হাফটা কনস্ট্যান্টটাকে তুমি মানে বাদ দাও, বেস মানে কি, বেস মানে এটা না এক্স, বেস মানে কি এইটা, তো এটা কি এক্স, তাহলে এক্স, উনি তো এটা কি ওয়াই, তার মানে এক্স ওয়াই না। তাহলে এরিয়া বা ক্ষেত্রফল আমরা কি করে বের করলাম, দেখো ক্ষেত্রফল সমান আমরা এক্স ওয়াইকে গুণ করে পাচ্ছি। তাহলে ক্ষেত্রফল গুণ করে পাই, নতি ভাগ করে পাই, ক্ষেত্রফল গুণ করে পাই, নতি ভাগ করে পাই, ক্ষেত্রফল গুণ করে পাই, নতি ভাগ করে পাই। এটা তোমরা তার মানে এবার বারবার করে না, বারবার করে নাম জপ করবে, নাম জপের মাধ্যমে এগুলো কি হয়ে যাবে, অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে।
কেন নতি, কেন ক্ষেত্রফল, নতি কোথা থেকে আসে, ক্ষেত্রফল কোথা থেকে আসে, সব কিন্তু ঠিকঠাক করে বুঝিয়ে দিলাম। এরপর শুধু আমরা যখন গ্রাফে প্লট করব তখন আমরা দেখতে পাবো কেন ক্ষেত্রফল নিয়ে এত লাফালাফি করছিলাম, কেন নতি নিয়ে আমরা এত লাফালাফি করছিলাম। ঠিক আছে, একটা জিনিস তো আমরা বুঝেই গেছি, নতি নিয়ে লাফালাফি করার কারণ হচ্ছে এই দুটো যদি থাকে তাহলে এদের মধ্যে এই লাইনটা যাকে রিপ্রেজেন্ট করছে, যেরকম ভি আর টি, মানে ভি ভার্সেস টিতে এটা ত্বরণকে বোঝাচ্ছে, তাহলে এই ত্বরণটা কি হয়, বেশি হয়, এর থেকে বেশি হয়ে যাবে, কারণে নতিটা কি বেশি। ক্ষেত্রফলটা আমরা দেখে নিচ্ছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে দেখে নিচ্ছি যে ক্ষেত্রফল মানে কি এক্স আর ওয়াই, এইটাই তো এক্স, এটাই তো এক্স, আর এইটা মানে কি, এটা মানে তো আসলে ওয়াই, তাই না? আমরা তো ক্লাস 8-এ সবাই দেখেছি গ্রাফকে কী করে প্লট করে, আর এটুকু তো সবাইকে আমাদের জানতেই হবে। ঠিক আছে, গ্রাফ প্লটিংটা তোমরা তো ম্যাথে এরপরে আবার 9-এ এরপরে 2-4টে চ্যাপ্টারের পরে 9-এও তোমরা সেই ম্যাথে শিখবে। তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পেরে গেছো, স্লোপ কি আর ক্ষেত্রফল কি আর কেন লাগবে, কোথায় লাগবে, এটা আমরা তার মানে তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার কিছু কিছু ছেলে প্রশ্ন করতে পারে, স্যার আপনি বেশ ফাঁকিবাজ, হ্যাঁ এখানে দুটো আপনি কি করেছেন, লম্বা লম্বা দাগ টেনে আমাদের ভুলভাল বুঝিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এবার যদি এই দাগগুলো তেরা বেঁকা হয় তাহলে কি করবেন? মানে এদের মধ্যে, তোমাদের মধ্যে সব থেকে চালাক ছেলে যে, ঠিক আছে, যে একদমই ফাঁকিবাজ কিন্তু বিশাল বুদ্ধিমান, সে কি বলছে, সে বলছে স্যার আপনি তো এরকম সোজা সোজা দুটো দাগ টেনেছেন, এবার আপনি এরকম কিছু একটা টেনে আমাদের দেখান তো, এরকম টেনে এবার আপনি বের করে দেখান তো, খুব তো, হ্যাঁ আপনি খুব, হ্যাঁ এবার বের করে দেখান তো। বের করা যাবে, অবশ্যই বের করা যাবে, কিন্তু তোমাদের নবম শ্রেণীর স্ট্যান্ডার্ড বা নবম শ্রেণীর স্তরে এগুলো বের করে না, কারণ এগুলো বের করতে গেলে আমাদের, সে তুমি স্লোপ বের করা যায়, বের করো না কেন, ক্ষেত্রফল বের করাই যাবে, না করার কিছুই নেই। ঠিক আছে, এইগুলো বের করতে গেলে তোমাদের ক্যালকুলাস লাগে, ক্যালকুলাস মানে ইন্টিগ্রেশন আর ডেরিভেশন লাগে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, আর নাহলে দুটো তিনটে পয়েন্ট যদি স্ট্রেট লাইন হয়, ধরো এই যে গ্রাফটা তোমরা এঁকেছো বা এঁকেছি, এখানে দেখো এইটা আর এইটা, এইখান থেকে এইটা দেখো একটা স্ট্রেট লাইন, এটা আমরা কিন্তু বের করে নিতে পারবো এমনি এই ফর্মুলা দিয়ে। কিন্তু যে জায়গায় যে কার্ভ টাইপের রয়েছে না, দেখো এই জায়গাটা দেখো একটা কার্ভ, এই জায়গাটা দেখো একবারে কার্ভ, এই কার্ভ বা বেঁকানো টাইপের এগুলো বের করতে গেলে কিন্তু তোমাদের কি লাগবে বলো তো, তোমাদের কিন্তু ক্যালকুলাস মানে হচ্ছে ডেরিভেশন, ইন্টিগ্রেশন, এগুলো তোমাদের লাগবে। সুতরাং এগুলো 11 স্ট্যান্ডার্ড আছে, আছে বলেও দিচ্ছি আছে, এগুলো লেভেলটা একটু উঁচু, এগুলো তোমরা পড়বে। অবশ্যই তোমরা যারা আমার ছাত্র তারা ফিজিক্সে এমন পাকা হয়ে যাবে, বলেই দিয়েছিলাম আগের দিন যে পরের বছর থেকে তোমরা মাস্টারি করবে, 9-এর ছেলেদের পড়াবে। আজকে বলে দিচ্ছি তোমাদের তো সবাই সায়েন্স নিতেই হবে, নিতে হবে মানে কি, এত ভালোবাসা জেগে যাবে ভৌতবিজ্ঞানের প্রতি, তোমরা সায়েন্স এমনি এমনি নেবে যে আমি সায়েন্স নিয়েই পড়াশোনা করবো। চলো তাহলে এবার আমরা এসটি গ্রাফ আর বিটি গ্রাফটা এঁকে নিই, এসটি গ্রাফ আর বিটি গ্রাফটা এঁকে নেবো। ঠিক আছে, এখানে আমাদের কিন্তু মনে রাখতে হবে, তাহলে আমরা দুটো জিনিস পেয়েছিলাম, একটা জিনিস, তাই না, আমরা এর আগে যে পড়াটা করলাম সেখানে আমরা দুটো জিনিস পেয়ে গেছিলাম। ঠিক আছে, আর এখন আমরা এসটি আর ভিটি গ্রাফ এই দুটো আমরা কি করবো, এখন এঁকে নেবো। আমরা কি বললাম, এসটি আর ভিটি গ্রাফটা আমরা এঁকে নিই, যেটা নিয়েই আমরা আঁকছিলাম এখন সেটা নিয়ে আঁকবো, আর এবং দেখবো কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এসটি আর ভিটি নিয়ে নিচ্ছি। এবার ধরো এইখানে কি হচ্ছে দেখো, এসটি আর ভিটি গ্রাফে আমরা যে গ্রাফগুলো নিচ্ছি খুব ভালো করে দেখো। এবার আমি কি হচ্ছে সমান সময় নিয়ে নিচ্ছি, আমার বলছে কোনো একটা বন্ধু, সে বলছে দেখ ভাই তুই আর আমি, ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো, এবার বলছে এই যে তোমাদের যে সুন্দরী ছিল না, সুন্দরী এখন চিন্টুকে বলছে, চিন্টু আমার থেকে কিন্তু 2 হাত দূরে থাকবি, তুই বলে দিচ্ছি, কি বললাম, 2 হাত দূরে থাকবি, নাহলে কিন্তু তোর একদিন কি আমার একদিন, আজকেই সব শেষ আমাদের মধ্যে, যা সম্পর্ক আছে সব শেষ। তাহলে এই সম্পর্ক তোকে টিকিয়ে রাখতে গেলে আমার থেকে পুরো 2 হাত দূরেই তোকে থাকতে হবে, এবং আমি যত গতিবেগে যাব তোকে তত গতিবেগে আসতে হবে, কারণ আমার থেকে তোর গতিবেগ বেশি হয়ে গেলে কিন্তু তুই আমার কাছে চলে আসবি, তাহলে আমাকে 2 হাত দূরেই তোকে থাকতে হবে। তাহলে এই ভয়তে চিন্টু, ওরে বাপরে সুন্দরী ভাই হাতছাড়া হয়ে যাবে, তাহলে আর ওই ভুল আর করছি না আমি, তাহলে ও যেভাবে যাচ্ছে আমিও সেইভাবে যাব, তাহলে ও কি হচ্ছে 2 সেকেন্ডে যাচ্ছে 4 মিটার, তাই না, আমি এটা মিটারে নিচ্ছি, টিটা সবসময় সেকেন্ডে নেব, আর আমরা যে দূরত্ব যাচ্ছি না, আমাদের যে ডিস্টেন্স হচ্ছে সেই ডিস্টেন্সটা আমরা কিসে নেব, মিটারে নেব, মিটারে নিচ্ছি, সেই জন্য এম লিখেছি, এটা এইভাবে লেখে না কিন্তু আমি লিখে দিচ্ছি এখন। তাহলে 2 আর 4, এবার এ দেখো 2 এর পরে কত, 4 সেকেন্ড যাচ্ছে, এখান থেকে এখানে ডিস্টেন্স কত 2, আগের দিন কিন্তু আমি গ্রাফ করে এগুলো দেখিয়ে দিয়েছি, তখন বলেছিলাম গ্রাফ করানোর সময় কিন্তু কাজে লাগবে, বলে দিয়েছিলাম কিন্তু। তাহলে এখন এইখান থেকে এ 4 যাচ্ছিল, এখানে আবার 4 যাবে মানে 8, তাই না, এখানে কত 4 বেশি যাচ্ছে, তাহলে একইভাবে এ 6 যাচ্ছে, এর তখন কততে যেতে হবে, 12তে যেতে হবে, তাই না, এ যদি 6-এর পরে কততে যায়, 8-এ যায়, তাহলে 16তে যেতে হবে। তবেই দেখো এদের মধ্যে ডিস্টেন্স কিন্তু কত, 4 মিটার 4 মিটার করে ডিস্টেন্স, 2 হাত করে ডিস্টেন্স আছে, বলেই দিয়েছে, তাই না, ওর কথা না মানলে বুঝতেই পারছো, তোমরা তোমরা তো সবাই জানো, জানো না জানো না, সবাই কিন্তু জানো যে বান্ধবীর কথা না শুনলে কি হতে পারে। তাহলে এইখানে এই গ্রাফটা এবার আমরা এঁকে দেখছি, দেখো এই হচ্ছে আমাদের
কি টি, টি মানে কি সময়, তাই না? টি আমরা সেকেন্ডে মাপি, হ্যাঁ। আর এই দিকটা আমরা কি নিয়েছিলাম, এই দিকটা আমরা হচ্ছে এস নিয়েছিলাম। এস মানে আমরা কিসে নিয়েছিলাম, মিটারে নিয়েছিলাম। এবার তোমরা নিয়ে নাও, এটা 2 4, এটা ডিস্টেন্সটা সেম সেম নিচ্ছি, তাহলে 2 4 6 8 10 পর্যন্ত নিয়ে নিলাম, এদিকে 16 পর্যন্ত আছে, মানে এদিকে আমি 4 4 করে নিয়ে নিচ্ছি, 4 8 12 16 20 20 16 12 8 4। এবার তুমি মাপো, 2-এ 2 গেছিলো, তাই না? এদিকে দিলে 2 যাও, এইখানে আছে, তাই না? এদিকে 2, তাহলে এইদিকে তুমি আবার যাও, আর এদিক থেকে এইদিকে আসো, তাহলে তোমার এইখানে কত হচ্ছে, এই জায়গাটা হচ্ছে। তারপরে এখানে তুমি আবার যাও, 4-এ যাও, আর এইখান থেকে তুমি 6 গেছিলে, তাই না? তাহলে এটা 4 আর এটা 6 গেলে এইখানে গেছিলো। তারপরে যখন 8 সেকেন্ড হলো তখন ও কোথায় গেল, এরকম জায়গাটায় পৌঁছালো। তাহলে আমরা দাগটা কোথায় পেলাম, দেখো এইখানে। আচ্ছা, এইটা শূন্য দুইজনেরই হবে, কেন বলো তো? কারণ যখন ও স্থির ছিল, কি বললাম, যখন ও স্থির ছিল তখন ওর সময়ও শূন্য আর ওর বেগও শূন্য, এই মানে ওর দূরত্ব শূন্য, তো কোনো জায়গায় যায়নি। আমি এইভাবে দাঁড়িয়েছি, মুখ কালা করে। আমাকে আসতে বলেছে 4:10-এ, আর আমি 4:11-তে কেন এসেছি? তাই সুন্দরী আমার থেকে মুখ ঘুরিয়ে বসে রয়েছে, চিন্টু থেকে। চিন্টু বাবাজি চুপচাপ এরকম করে দাঁড়িয়ে রয়েছে আর মানানোর চেষ্টা করছে, শোনো গো করে। তাহলে এইভাবে ওখান থেকে যাচ্ছে। তাহলে এবার তোমরা দেখো, এই গ্রাফটা আমরা পেয়েছি না, এই গ্রাফে তাহলে আমরা কি কি পেতে পারি? দেখো, এই গ্রাফে প্রথমে আমরা স্লোপ নেব, কি নেব, স্লোপ বা নতি নেব, হ্যাঁ? তাহলে এই গ্রাফের যদি আমরা নতি নিই, ভালো করে দেখো, নতি যদি আমরা নিই, কি নেব বলেছি, নতি। তাহলে নতি যদি আমরা নিই, তাহলে আমাদের নতিতে আমরা কি পেয়েছিলাম, y/x। নতিতে কি পেয়েছিলাম, y/x। মনে আছে না, ভুলে গেছো? 1 সেকেন্ডের মধ্যে ভুলে গেলে কিন্তু হবে না। তাহলে y/x নেবো। এবার তুমি যে কোনো একটা y-কে নিয়ে নাও, তার x নিয়ে নেবে। y-কে আমি 16 নিচ্ছি, দেখো তোমরা নাও, কত নিচ্ছি, 16। আচ্ছা, y যদি 16-তে গেছিলাম, তাহলে আমার x বরাবর টাইমটা কত ছিল, 8। তাহলে তুমি এখন কি নাও, 8 নাও। কি নেবো, 8 নেবো। ভালো করে দেখো, 16/8 কত হচ্ছে, কাটাকাটি করলে 2 হচ্ছে না? কত হচ্ছে কাটাকাটি করলে, 2 হচ্ছে। এবার তোমরা ভালো করে দেখো, 16টা কি ছিল, মিটার না? 16টা কি ছিল, মিটার। আর 8টা কি ছিল, সেকেন্ড। তাহলে এটা কি, মিটার পার সেকেন্ড। এবার বলো, মিটার পার সেকেন্ড কার একক? তোমাদের স্যার কিন্তু, তোমাদের স্যার কি 693 বছর আগে তোমাদের এই একই কথা বারবার বলে এসেছে, একক কিন্তু পিছন দিক থেকেও মনে রাখতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড যদি চলে আসে, এটা কি বলো, বলতে পারছে না। মিটার পার সেকেন্ড তোমরা জানো না, এটা বেগের একক। তাহলে 2 মিটার পার সেকেন্ড, এটা কি, বেগ। তাহলে চিন্টু বাবাজি সুন্দরীর পিছনে 2 মিটার পার সেকেন্ড গতিবেগে এগোচ্ছিল। তার মানে উল্টোটা আমরা বলতে পারি, এই সুন্দরীও 2 মিটার পার সেকেন্ড গতিবেগে এগিয়ে যাচ্ছিল, তাই না? তাহলে এই যে মিটার পার বেগে এগিয়ে যাচ্ছিল, এটা বেগ। তাহলে এই লাইনটা আমরা পেয়েছি, এটা কার লাইন, এটা বেগের লাইন। বেগের রিপ্রেজেন্টেশন করছে এটা, কেমন, এটা বেগকে বোঝাচ্ছে। এবং প্রত্যেকটা জায়গায় বেগ দেখো 2 মিটার পার সেকেন্ড, তাহলে সমবেগ বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে বলো তো, সমবেগ, তাই না? এটা বেগটা কি, সমবেগ। তাহলে সমবেগে কোনো বস্তু যদি চলে না, এখানে হ্যাঁ, এটা মিটার পার সেকেন্ড, তো হ্যাঁ মিটার পার সেকেন্ড, এটা বেগ বোঝাচ্ছে, সমবেগ, তাই না? সমবেগ কোন ক্ষেত্রে দেখো ভালো করে, এস আর টি এর গ্রাফে এটা কিন্তু সমবেগ বোঝায়। কারণ বেগটা এখানে প্রতি ক্ষেত্রেই কত, এইটা নিয়ে করে দেখো একবার। তোমার যদি মনে হয় 12 নাও, 12 নিলে তোমার সময় কত, 6। তার মানে এখানেও 2। তাহলে এইখানের মধ্যেও তোমার 2 মিটার পার সেকেন্ড, এখানেও 2 মিটার পার সেকেন্ড। দেখো এইটার মধ্যে কিন্তু কত, 2 মিটার পার সেকেন্ড, এইটার মধ্যে কত, 2 মিটার পার সেকেন্ড। তাহলে প্রত্যেকটা জায়গাতে 2 মিটার পার সেকেন্ড করে কিন্তু যাচ্ছে। তাহলে স্মরণ সময় বেগে আমাদের কি পাই, সমবেগের যদি গ্রাফ হয় তাহলে এরকম দেখতে হয়, হ্যাঁ। এবার তোমরা স্যার এরিয়া করেছেন, আমরা শুধু শ্লোক নিয়ে বসে থাকবো না, আমাদের এরিয়াটা পড়ান, এরিয়াটা বোঝান, এরিয়াটা বুঝতে হবে, তাই না? তাহলে এরিয়াটা দেখো, কি দেখতে চাইছো তোমরা, এরিয়া। এরিয়া বা ক্ষেত্রফলটা দেখো, বের করো। ক্ষেত্রফল মানে কি, আমি এটাকেই ধরে নিচ্ছি। ক্ষেত্রফল মানে পুরো জিনিসটা, তাই না? এই পুরোটা একদম, এই প্রচুর হিজিবিজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরিয়া মানে এই পুরো জিনিসটা, পুরো জিনিসটা তুমি এরিয়া মানে কি, হাফ ইন্টু কি, ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা মানে কত, এখান থেকে এইটাই তো উচ্চতা। উচ্চতাটা কত ছিল বলো তো, 16। তাহলে 16 বছর গণিত, এটা কত, এদিকটা কত, 8, 8 বছর। তাহলে 2 8 8 8 কত, 64। এবার দেখো, এটা কি মিটার আর এটা কি সেকেন্ড। তাহলে আমার কি মিটার
সেকেন্ড। মিটার সেকেন্ডে কি হয়? কিছুই হয় না। আর এর গ্রাফটা গুণ করলে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে গুণ করলে আমরা যে যে চ্যাপ্টারটা পড়ছি এই চ্যাপ্টারে কিছু বেরোয়? কিছুই বেরোয় না। সেই জন্য এটাকে এরিয়ার কোনো কাজ নেই এখানে। এখানে এরিয়ার কোনো কাজ নেই, মনে থাকবে তোমাদের, কোনো কাজ নেই। এই ক্ষেত্রে এরিয়ার কোনো কাজ আমরা পাবো না। তাহলে তোমরা এস ভার্সেস টি গ্রাফটা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। এস ভার্সেস টি গ্রাফটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। এবার চলো একইভাবে ভি ভার্সেস টিটা আমরা করে ফেলবো। কার সাথে কার? ভিটা কি হয়? মিটার পার সেকেন্ড। আর টিটা কি হয়? সেকেন্ড, তাই না? একইভাবে এরকম গ্রাফই তোমরা একটা করে নাও, করে দেখো সেই একই। আমি দেখাচ্ছি না, এইটাকেই এখানে এসের জায়গায় তোমরা এখন কি করে দেবা? এখানে এক্সের জায়গায় তোমরা এখন ভি মিটার পার সেকেন্ড করে দাও। তাহলে এই একই জিনিস যদি আমরা গ্রাফে প্লট করি এরকম কিছু একটা হবে, তাই না? তাহলে 2 4 6 8 4 8 12 16 20 এরকম কিছু একটা হচ্ছে, 8 10, হ্যাঁ এরকম কিছু একটা হচ্ছে। তাহলে এই যখন আমরা বেগের ক্ষেত্রে পাচ্ছি তখন আমরা দেখো কি পাবো, একটা ভালো করে দেখো। এই এরকম জায়গায় পাচ্ছি, এটাকে এরকম জায়গায় পাচ্ছি, এটাকে এরকম জায়গায় পাচ্ছি, ঠিক আছে? আর এটাকে এরকম জায়গায় পাচ্ছি, এটাকে এরকম জায়গায় পাচ্ছি। এরকম আমরা কিছুটা পেলাম। আমরা দুটো দুটো বিন্দুর মধ্যে কিন্তু আমরা নতি বের করতে পারি। দেখো আমাকে ধরো এই বিন্দুটা বলেছে, এটা 2 4 6 8 10 4 4 8 12 16 20। তাহলে আমাকে ধরো এই বিন্দুটা আর এই বিন্দুটার নতি বের করতে বলেছে। নতি মানে এটাই, এই যে 90 ডিগ্রি, দেখো ঠিক আছে? আর এটা কিন্তু থিটা। নতি মানে এইটা, আমি দুটো বিন্দুর মধ্যে বের করতে পারি কিন্তু। তখন কিন্তু দেখো এইটা ওয়াই 2 মাইনাস, তার মানে আমার এখানে নতি কত বেরোবে দেখো তো? নতি বেরোবে কিন্তু এইটা, এইটা মানে কত এখানে? ওয়াই 2। তাহলে ওয়াই 2 মানে কত? 12। 12 মাইনাস ওয়াই 1 কত? 8 বাই এক্স 2। এক্স 2 মানে কত? এইটা, এইটা এক্স না, এদিকে তো এক্স যাচ্ছি। এক্স টু মানে এইটা, এই যে এই ঘরে যে এক্সটা, এই ঘরের এক্সটা কত রে ভাই? 6 না? বুঝতে পারছিস না নাকি? এই ঘরের এক্সটা, এই ঘরে যেতে গেলে কি করতে হবে? এটা x1, এটা x2, তাই না? এই ঘর থেকে এই দুটোর মধ্যে যদি আমি বের করি তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হয়? এই বিন্দুটার স্থানাঙ্ক কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন কত এটা জানিস না নাকি? এখানে যেতে গেলে কি করতে হচ্ছে? 4, আর এদিকে যেতে গেলে কত হচ্ছে? 8 হচ্ছে না? 4,8 হচ্ছে না? এগুলো শিখাবো, খুব ভালো। তাহলে এইটা পেয়ে গেলি। এবার এইখান থেকে এইটা বের কর, এইটা বের করলে আমাদের কত হচ্ছে? এক্স কত হচ্ছে? 6 থেকে 6 মাইনাস 4, তার মানে কত? 4/2, মানে কত হচ্ছে? 2, তাই না? কত হচ্ছে? 2 নতি। তুই যদি এমনিও স্লোপ বের করতিস ওয়াই বাই ইয়ে দিয়ে, মানে ওয়াই বাই এক্স দিয়ে, তাহলে এই একই ভ্যালু বেরোতো। কি বললাম? ওয়াই বাই এক্স দিয়ে যদি বের করতিস, তুই যেকোনো একটা ওয়াই নিয়ে নে, তুই 20 নিয়ে নে, 20 হলে কত হয়েছে? 10। কত হচ্ছে? সেই 2 হচ্ছে। এবার তুই এককগুলো লেখ। উপরে কে ছিল ভাই? উপরে ওয়াই ছিল না? ওয়াই মানে কি ছিল? উপরে ভি ছিল না? জানিস না তুই উপরে ভি ছিল? এটা বলতে হবে। তাহলে অবশ্যই বলবো, কেন বলবো না? বলতে হবেই। সুলভ সমান উপরে কি? ওয়াই, ওয়াই মানে কত? ভি, ভি মানে কত? ভি বাই কত বলতো? ভি বাই কি? এস মানে সে টি। তাহলে ভি বাই টি সমান তোরা কি জানিস না? ভি বাই টি মানে জানিস না? বল, ভি বাই টি মানে জানিস না? ত্বরণ হয়, ত্বরণ। কি হয় বল? ত্বরণ। আমি জানি তোরা জানিস, কারণ তোরা আমার ছাত্র, তোরা আমার কাছে পড়েছিস, তাই না? তাহলে এইটা হচ্ছে তোমরা তো জানো না? অবশ্যই জানো, আমি জানি তোমরা জানো। কেন জানো? কারণ তোমরা আমার ছাত্র, তোমরা আমার কাছে পড়েছো, সেই জন্য তোমরা কিন্তু এটা অবশ্যই জানো, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু আমার কাছে পড়েছো, অথচ তোমরা তাই তোমরা কি এগুলো সবই জানো? তোমাদের অবশ্যই জানতে হবে, তোমরা অবশ্যই জানো, কারণ এগুলো আমি তোমাদের মানে আমি তোমাদের কি করেছি? শিখিয়ে দিয়েছি। তাহলে এখানে 2, এটাও দেখো এককটা বসাও, একক মিটার পার সেকেন্ড, বসাও মিটার পার সেকেন্ড। তার নিচে আবার দেখো কি আছে? সেকেন্ড আছে। তাহলে মিটার পার সেকেন্ড মানে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো এবার কার একক? ত্বরণ একক। তাহলে এই বেগ ভার্সেস টিতে এটা কাকে বোঝাচ্ছে বলো তো? ত্বরণকে বোঝাচ্ছে না? বলো তো, ত্বরণকেই তো বোঝাচ্ছে। এবং প্রত্যেকটা ঘরে 2 2 করে না? বলো তো, প্রত্যেক ঘরে 2 না? এখানেও তো দেখো সুলভ বের করেছি, কত বেরিয়েছে? 2 না? এখানে সুলভ বের করেছি, কত বেরিয়েছে? 2 না? এখানে দেখো সুলভ বের করেছি, 2 বেরিয়েছে না? বলো তো, এত সোজা জিনিস আছে কোথাও? তাহলে 2 বেরোচ্ছে, 2। তাহলে সমত্বরণে চলছে, সমত্বরণ। তাহলে যদি এস ভার্সেস টি হয় তাহলে সমবেগ, আর যদি ভি ভার্সেস টি হয় তাহলে সমত্বরণ হয়। স্লোপ বের করতে হয়, স্লোপের মাধ্যমে আমরা বের করতে পারি। এবার আমরা এখানে এরিয়াটা বের করবো। দেখো এর এরিয়াটা বের করে কিছু পাই নাই, এর এরিয়াটা এবার বের করো। এর এরিয়াটা বের করো। তাহলে দেখো এর এরিয়াটা কি বেরোবে? দেখো এর এরিয়াটা, এইখানের এরিয়া যদি আমরা বের করি,
এর এরিয়াটা আমি ধরে নিচ্ছি এই বরাবর বের করছি, হ্যাঁ এই বরাবর বের করছি, 1 2 3 1 2 3 4 1 2 3 4, হ্যাঁ এটার এরিয়াটা কত বেটা 16, তাই না? তাহলে হাফ ইন্টু কী বেরোচ্ছে বলো, হাফ ইন্টু 16 ইন্টু কত 8, তার মানে 2 8 16, তার মানে এখানে কত হচ্ছে 64। এসের ইয়েটা কত ছিল মিটার, মিটার পার কি ছিল বলো, মিটার পার কি জানো না তোমরা, মিটার পার সেকেন্ড ছিল। গণিত এখানে 8, 8-এর ভ্যালুটা কত ছিল সেকেন্ড ছিল না, বলো নিচে আর উপরে সেকেন্ড এরকম করে কেটে যায় না, থাকতে পারে দুই জায়গায়, পারে না তো। তাহলে 64 কত হয়ে গেলো বলো তো, 64 মিটার হয়ে গেলো। এবার 64 মিটার, 64 মিটার কার একক হয় মিটার, হ্যাঁ আর আই দেখো দেখো 64 মিটার, মিটার কার একক, দূরত্বের একক, স্মরণের একক। তাহলে এর যে এরিয়াটা, এই এরিয়াটা কাকে বোঝাচ্ছে, স্মরণকে বোঝাচ্ছে, বলো স্মরণ। তাহলে ভি ভার্সেস টি এর এককে এরিয়াটা কাকে বোঝায়, স্মরণকে বোঝায়। নতদল মানে নতি কাকে বোঝায়, নতি বোঝায় হচ্ছে ত্বরণকে, তাই নতি বোঝায় ত্বরণকে, ক্ষেত্রফল বোঝায় স্মরণকে, নতি বোঝায় ত্বরণকে, ক্ষেত্রফল বোঝায় স্মরণকে, নতি বোঝায় ত্বরণকে, ক্ষেত্রফল বোঝায় স্মরণকে। কোন গ্রাফের ক্ষেত্রে, ভি ভার্সেস টি এর ক্ষেত্রে, ভি ভার্সেস টি এর ক্ষেত্রে। এই গ্রাফের মধ্যে আর কোথাও সমস্যা আছে, থাকার কিন্তু কোনো কথা না, কিন্তু যদি থাকে, যদি থাকে তার ইমেল অ্যাড্রেস কত, তার ইমেল অ্যাড্রেস কি, হ্যাঁ কোন ঠিকানায় তাকে পৌঁছে দিতে হবে, কোন ঠিকানায়, সেটা হচ্ছে এইখানে, তাহলে এইখানে, তাহলে আমার মাথার উপরে কোথাও ডিসক্রিপশনে আমি সেই ঠিকানা দিয়ে দেবো, অবশ্যই তোমরা কমেন্ট করবে নিচে, আর নাহলে তোমরা যে টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো ওইখানে জানাবে স্যার এটা বুঝিনি, ঠিক আছে, সেখান থেকে নোটও সংগ্রহ করে নেবে, আর এইগুলো দিয়ে দিলে সেখান থেকে তোমরা পেয়ে গেলে, বুঝতে পারছো? তাহলে এই এতটাই সহজ জিনিসটা, বাড়িতে একবার রিভাইজ, পিছন দিকে যেয়ে আর একবার রিভাইজ করে নিও, অবশ্যই পারবে। একবারের জায়গায় দুবার বসো, খাতা কলম নিয়ে কিন্তু তোমাদের বই নিয়ে বসতে হবে, শুধু বসে টিভি দেখার মতো দেখছি তো দেখছি, স্যার যাচ্ছে, স্যার বলছে, স্যার গল্প করছে, স্যার হাসাচ্ছে, স্যার খেলাচ্ছে, কাজ হবে না কিন্তু। তাহলে এইগুলো তোমাদের ভালো করে লিখে নিতে হবে, তবে গিয়েই তোমাদের কাজ হবে। তাহলে ভি ভার্সেস টিতে এরিয়া বের করলে আমরা কি পাই, ডিসপ্লেসমেন্ট মানে এস পাই, হ্যাঁ। আর এই দাগটা কাকে বোঝাচ্ছে, ত্বরণকে বোঝাচ্ছে, আর এইখানে সমবেগ বোঝাচ্ছে, এখানে সমত্বরণ বোঝাচ্ছে। এখানে এস ভার্সেস টি, এস ভার্সেস টি এর এরিয়া কিন্তু দেখো, এই যে এস ভার্সেস টি গ্রাফের এই যে এরিয়াটা বের করছে, এরিয়াটা মিটার সেকেন্ড, এটা কিন্তু কাউকে বোঝায় না, এটা কাউকে কিন্তু বোঝাচ্ছে না, ঠিক আছে। সুতরাং এইটা আমাদের দরকার নেই, এইটা আমাদের দরকার, এখানে এরিয়াও দরকার, এইটাও দরকার, দুটোই আমাদের মনে রাখতে হবে কিন্তু। তাহলে এই দুটো গ্রাফকে কীভাবে করতে হবে কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। এবার আমাদের প্রায় শেষের দিকে, আর আমরা এইটা আর এইটারই আরও কিছু কেস স্টাডি আছে, সেই জিনিসগুলো আমরা একবারে দেখে নেব, দেখে নিলে মোটামুটি আমাদের 2-4টে অঙ্ক করলেই, 2-4টে গ্রাফের অঙ্ক আমরা করব, সেগুলো করিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আগের দিন আমি একটা অঙ্ক দিয়েছিলাম, সেটা কিন্তু কেউ কমেন্টেও বলোনি আর কেউ করোনি, আশা করি তোমরা করে নিও কিন্তু সেটা, ঠিক আছে। যদি না পারো কমেন্টে জানাও, ঠিক আছে, আমি তাহলে পরের দিন অবশ্যই সেটা করে দেবো। আর যদি না করো বা যদি না পারো তাহলে জানিও, করে দেবো। আর যদি নাও করো, আমি শেষের দিন যেদিন অঙ্ক করবো সেদিন একবার করে ছকের মাধ্যমে দুটোই দেখার চেষ্টা করবো। আমি একবার ছকটা বড় করে দুটো বোর্ডকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে, এবং এইভাবে রাখছি, দেখো এই একটা আর এই একটা, দেখো এতগুলো ছক হবে। এইখানে আমরা এস ভার্সেস টি করবো, এখানে আমরা ভি ভার্সেস টি করবো, ঠিক আছে। আচ্ছা, উপরে আমাদের একটা অবশ্যই ছক লাগবে, সেই ছকটাকে আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। নিচের ছকটাকে তাহলে আমি আর একটু ছোটো করে নিয়ে, নিচের ছকটাকে তাহলে আমরা আর একটু জায়গা করে নিই, আর নিচে জায়গাটা একটু বেশি লাগবে আমাদের, এই বরাবর জায়গাটা করে নিচ্ছি আমরা, আমাদের এইটুকু জায়গা লাগবে, হ্যাঁ। দেখো আমরা যখন রেস্টে আছে কোনো জিনিস, তখন এদের দুজনের গ্রাফ কেমন হবে। আর আমাদের যখন ইউনিফর্ম, ইউনিফর্ম মোশন মানে, ইউনিফর্ম মানে কি, সমবেগে চলছে, হ্যাঁ বললাম সমবেগে, আর একটা হচ্ছে অসম বেগে, হ্যাঁ এটা হচ্ছে ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশন, আর এটা হচ্ছে নন ইউনিফর্ম মোশন, আর এটা হচ্ছে রেস্ট বা স্থির অবস্থা। তাহলে রেস্ট বা স্থির, ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন, সমবেগ আর হচ্ছে অসমবেগ, ঠিক আছে। এবার দেখো, তাহলে এই জায়গাগুলো তোমাদের একটু খেয়াল রাখবে। এবার আমরা একবারই গ্রাফগুলো করছি, এই যে গ্রাফ এঁকে নিয়েছি। আচ্ছা, গ্রাফে কোনটায় কি আঁকতে হয় সেটা তো তোমাদের আর নিশ্চয়ই আমি এঁকে দেবো না, এটা তোমরা অলরেডি জেনে গেছো, তাই না। গ্রাফে
এই কোণে 0 0 লিখতে হয়, এগুলো 2 2 2 2 করে এক এক করে ভাগ করতে হয়, আর যা যা করতে হয় সেগুলো তোমরা জেনে গেছো। এখানে টি সমান, এখানে সবসময় নিচে কী হবে, এক্স বরাবর টি লিখবো, এগুলো সব তোমরা জেনে গেছো, তাই আমি আর এগুলো জানছি না। এখানে ভি লিখবো, এই ক্ষেত্রে এটা এস হবে, এগুলো তোমরা জেনে গেছো। এবার দেখো রেস্টে আছে, এই কথাটা মানে কি? রেস্টে আছে কথাটার মানে তোমাকে টাইম দেওয়া হয়েছিল কটায়? ববিতা চিন্টুকে কটায় টাইম দিয়েছিল? মনে নেই? স্কুলের ক্লাসটা বাঙ্ক করে, হ্যাঁ, 5th পিরিয়ডে যেতে বলেছিল না, পাশের পার্কটাতে গেছিল? যায়নি, কারণ চিন্টু একটু দেরি করে গেছিল, ঠিক আছে? কারণ যে মহিলা স্কুল সেটা ছুটি হয়ে গেছে। তাহলে ববিতাদের স্কুলটা একটু আগে ছুটি হয়েছে, চিন্টুদের স্কুল পরের পিরিয়ডে শেষ হয়েছে, একটু দেরি করে ছেড়েছে। কেন দেরি করে গেল? সেই জন্য যখন পার্কের বেঞ্চে ঢুকতে চেষ্টা করছে, যখন প্রথমে হাত দিয়ে নো এন্ট্রি লাগানো আছে, দেখি নো এন্ট্রি, যেখানে দাঁড়িয়েছ স্ট্যাচু, এক পা যদি এগোনোর চেষ্টা করো শেষ, সব শেষ। তাহলে সেই এক পায়ের ভয়তে দেখো ঠিক এইখান থেকে এতটা দূরে যখন টাইম বেড়ে যাচ্ছে, এইদিকে আমি যত যাবো তত টাইম আমার কী হবে, প্লাস মানে বেড়ে যাবে, তাই না? 1 2 3 4 5 করে যাবে, এইদিকে সবগুলোর ক্ষেত্রে তাই। আবার একইভাবে 1 2 3 4 করে উপর দিকে যত উঠবো তত বাড়বে। তাহলে ঠিক 5 মিটার দূরে, 5 মিটার দূরে চিন্টু বেচার আগে স্থির করে স্ট্যাচু করে দাঁড় করে রেখেছে। এরকম নির্দয় হইও না ববিতা। তাহলে এই যে দাঁড় করিয়ে রেখেছে না, এই যে দাঁড় করিয়ে রেখেছে, এই দাঁড় করিয়ে রাখার জন্য এ কিন্তু 1 মিনিট যখন হয়েছে তখন এইখানে, 2 মিনিট যখন হয়েছে তখন এইখানে, 3 মিনিট যখন হয়েছে তখন এইখানে, 4 মিনিট হয়েছে যখন তখনও এইখানে। বেচারা চিন্টু সবসময় দাঁড়িয়ে আছে। তাহলে দেখো এস ভার্সেস টি গ্রাফে আমরা প্রতি সময়ে মানে প্রতি সেকেন্ড পার হওয়ার পরও ও কিন্তু এক জায়গায় স্থির আছে, তো নড়ছে না, এখানে স্ট্যাচু করে গেছে, তাই না? হ্যাঁ, তোমাদের কিন্তু এই কথার মাধ্যমেও বিষয়টা কিন্তু মেন বিষয়টা শিখতে হবে। শুধু চিন্টু মিন্টু ববিতা সুন্দরীর গল্প শুনতে স্যারের কাছে এলে হবে না, ঠিক আছে? স্যার কিন্তু আজকে থেকে পড়াচ্ছে না, হ্যাঁ, 10 লক্ষ বছর আগে থেকে পড়াচ্ছে। তাহলে তোমাদের এটা মাথায় রাখবে যে এই 1 2 3 এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু স্থির অবস্থায় রয়েছে, ঠিক আছে? ও কিন্তু নড়ছে না, ও কিন্তু নড়ছে না। এবার দেখো বেগ, বেগের ক্ষেত্রে যদি আমরা বলি কোনো জিনিস স্থির আছে, তার মানে তার মধ্যে তো কোনো বেগই নেই। কোনো জিনিস যদি বলি স্থির আছে বেগের ক্ষেত্রে, বেগের ক্ষেত্রে যদি স্থির বলি তার মানে সেই জিনিস তো স্থির, মানে শূন্য। তো প্রাথমিক বেগ শূন্য বলেছিলাম না? তাহলে প্রাথমিক বেগ শূন্য মানে কি, ও যতই টাইম বাড়ুক না কেন ওই জায়গাতেই ও দাঁড়িয়েছে, অতি স্থির। আর যখন কোনো জিনিস ওই জায়গাতেই সময়ের সাথে সাথে দাঁড়িয়ে থাকে তখন কি, সে তো এক্স অ্যাক্সিসের উপরে মানে টি এর উপরেই তো দাঁড়িয়ে থাকবে। তোমরা বুঝতে পারছো কি? টি এর উপরেই দাঁড়িয়ে থাকবে, ও মানে রিজেম্বল করছে। দেখো এই যে এইটাতে কি অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এই দেখো এটা এক্স অ্যাক্সিস, আর স্থির বেগ ঠিক এর উপরে এইভাবে দাঁড়িয়ে থাকবে। এইভাবে তোমরা এইভাবে দেখতে পাবে, আমরা এইভাবে দেখতে পাবো। এই দেখো সামনের দিকে যে এইটা রয়েছে, এই যে এইটা না, এটা এইরকমভাবে দাঁড়িয়ে যাবে এক্স এর মানে, মানে আমি উপর নিচে করে দেখাচ্ছি, এরকম করে এক্স এর উপরে দাঁড়িয়ে যাবে আর কি, ঠিক আছে? ও কিন্তু যাবে না। তার কারণটা কি বলতো? তার কারণটা হচ্ছে ও স্থির বেগে আছে। বেগ স্থির মানে সে তো নড়ছেই না, যে নড়বে না সে সময়ের সাথে সাথে দাঁড়িয়ে থাকবে। এবার বলবেন, এবার কেউ হয়তো বলছে স্যার তাহলে তো আপনি এই 1 নম্বরে দাঁড় করান। আর 1 নম্বরে দাঁড়ালেও তো স্থির বেগে চলছে না, তখন তখন সে স্থির বেগে চলছে, মানে বেগ তার আছে, কত বেগ, 1 মিটার পার সেকেন্ড, কিন্তু সে চলছে। ভালো করে বোঝো, সে চলছে। আমি কিন্তু চলছে বলি না, আমি বলেছি স্থির বেগে। বেগ স্থির কথাটার মানে কিন্তু সে এক জায়গাতেই দাঁড়িয়েছে, সে নড়ছেই না। আর সে যখন নড়ছেই না, বেগ যদি স্থির হয় তাহলে প্রাথমিক বেগ কত, 0। আর প্রাথমিক বেগ 0 মানে কি, সময়ও তো 0 থাকবে। আর এইটা কি, এটা সময় 0, স্থির বেগ 0। আবার সময় 1 সেকেন্ড হয়ে গেছে তখনও সে দাঁড়িয়ে রয়েছে, কোনো উপর দিকেই উঠছে না, কারণ যদি বেড়ে যেত তাহলে তো উপর দিকে উঠে যেত, তাই না? তাহলে বোঝাতে পারলাম কি? না বুঝলে একবার রিমাইন্ড করো আর একটু ভাবার চেষ্টা করো, অবশ্যই বুঝে যাবে। এবার আমরা এখানে আছি, সমবেগে চলছে কথাটা মানেটা দেখো, এস আর টিতে আঁকছি। বেগ সমান মানে সবসময়তেই ওর বেগটা কি আছে, সমান আছে। তাহলে সে যদি সমবেগে চলে, একটু আগে আমরা গ্রাফটা এঁকে দেখালাম না, সমবেগের গ্রাফটা কীভাবে আঁকলাম, যে ও 2 সেকেন্ড হলে এইখানে যে দাঁড়াচ্ছে 5 মিটারে যাচ্ছে, হয়তো এটা 5 মিটার, এটা 10 মিটার, এটা 15 মিটার, এটা 20 মিটার, এরকম করে দেখেছেন? এটা 2, এটা 1, এটা 2, এটা 3, এরকম করে যাচ্ছে না? তারপরে এইখানে আসছে, তারপরে এইখানে দাঁড়াচ্ছে, তারপরে এইখানে যাচ্ছে, তাই না? এটা 3, এটা 4, এরকম করে। তাহলে মানে সমবেগে। আর যখন 0 ছিল তখন দুজনেই কি 0-তে দাঁড়িয়ে ছিল, তাই পড়েছিলাম না আমরা? এবার বেগের ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রেও আমরা যদি সমবেগ বলি, একটু আগে আমি বললাম না যে ও যদি একে চলে তাহলে সবসময় এক বেগ নিয়ে চলছিল। তাহলে এইখানে আমি ধরে নিচ্ছি যে ও সবসময় 3 বেগ নিয়ে চলছে। তাহলে আমার 1 সেকেন্ড হয়েছে, 2 সেকেন্ড হয়েছে, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, ও সেই
5 মিটার/সেকেন্ড যে বেগ ছিল সেই বেগে নিয়ে এইখানে এসছে, সেই বেগ নিয়ে এইখানে গেছে, সেই বেগ নিয়ে এইখানে গেছে, সেই বেগ নিয়ে এইখানে গেছে, তাই না? তাহলে সমবেগে একবার ভালো করে দেখো তো, এর সাথে কি হয়েছে, মিলে গেছে, তাই না? তার মানে আমাদের এসটিতে স্থির অবস্থা, ভিটিতে সমবেগের সাথে কি সমান হয়, ইউনিফর্ম মোশনের সাথে। এবার আসো এইখানটায়, এবার এবার অসম বেগে চলছে, কিসে চলছে, অসম বেগে চলছে। আচ্ছা, অসম বেগটা আমরা আর করে দেখানোর ব্যাপার নেই, করা যাবে, কিন্তু আমি করেও দেখানোর কিছু নেই, ঠিক আছে? এগুলো কি হবে, গ্রাফটা দেখো হঠাৎ করে বেড়ে যাবে, এরকম করে হঠাৎ করে এইদিকে বেড়ে যায়, আর শুধু এরকম করে বাড়ে তাই না, কিন্তু এখানে গ্রাফগুলো আমি দেখো ছোট ছোট করে 2-3টে গ্রাফ এঁকে দিচ্ছি, এরকমভাবেও বাড়তে পারে, ঠিক আছে? এটা এরকম করেও বাড়তে পারে, ঠিক আছে? আবার আরেকটা গ্রাফ দেখাচ্ছি, দেখো এটা কিন্তু এরকম করেও বাড়তে পারে, মানে এখান থেকে এরকম করেও কমতে পারে আর কি। আবার অন্য বন্ধনের ক্ষেত্রে এরকম করে এইখান থেকে এরকম করেও বাড়তে পারে, আমরা যে কোনো জায়গায় দেখতে পাই। এগুলোর কারণগুলো হচ্ছে কি বলতো, ধরো আমি এইটা তো বেগ না, আমি কোনো জিনিসের বেগকে মাপা শুরু করেছি, তার অলরেডি কিছুটা বেগ ছিল, বুঝলে না কি বললাম? কোনো বস্তুকে আমি মাপছি, তার বেগ বাড়ছে, মানে অসমতরণে বাড়াচ্ছি, মানে অসম বেগে বাড়াচ্ছি, কিভাবে, অলরেডি তার কিছু বেগ ছিল, এখান থেকে এই পর্যন্ত অলরেডি প্রথমেই তার বেগ ছিল, তারপরে সে বেগ আবার বাড়াচ্ছে, বুঝলে না? বুঝেছো? তার মানে এইখান থেকে অলরেডি কিছু বেগ ছিল, ধরো আমি 5 কিলোমিটার/আওয়ার গতিবেগে প্রথমে চলছিলাম, তারপরে এবার আমি একটা জায়গায় পৌঁছানোর পরে তারপরে কি হয়েছে, ববিতা পিছন দিকে স্কুটি নিয়ে এসছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের ববিতা দিদি পিছন দিক থেকে স্কুটি নিয়ে এসছে। তাহলে এবার তোমরা বলো তো, ওইখানে কেউ স্থির আর দাঁড়িয়ে থাকতে পারবে? ভয়তে সব দৌড়াবে না? তাহলে আমার যে 5 কিলোমিটার/আওয়ার গতিবেগ ছিল, 5 কিলোমিটার/সেকেন্ড গতিবেগ, 5 মিটার/সেকেন্ড গতিবেগ ছিল, সেটা এখন কত হয়ে গেছে, 200 কিমি/আওয়ার গতিবেগ হয়ে গেছে, তাই না? তাহলে ফট করে অমনি আমার গতিবেগটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। এবার যে এমনি ববিতা দিদি আমাদের থেকে আলাদা হয়ে গেলো, অমনি আমার গতিবেগ আবার কি হয়ে গেলো, হালকা একটু বাড়লো, বেড়েছে কিন্তু অল্প একটু বেড়েছে। তাহলে এই সমস্ত জিনিসগুলোতে এই গ্রাফগুলো হয়, এই গ্রাফটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তবে তোমরা যদি গ্রাফটা প্লট করো, তাহলে আমি একটা ডাটা দিয়ে দিচ্ছি, সেই ডাটা দিয়ে কিন্তু দেখা যেতে পারে, অবশ্যই দেখা যাবে, এটা ভুলের কিছু ব্যাপার নেই। ধরো আমি ধরে নিচ্ছি এইখানটায় আমার কত আছে, 0-র পর 2, এটা ধরে নিচ্ছি 4, এটা ধরে নিচ্ছি কত, 6, এরকমভাবেই ধরে নিচ্ছি, সময়টা আমি সমান ধরে নিচ্ছি, তাহলে অঙ্কটা আরও সহজভাবে বোঝাতে পারবো। এটা ধরো প্রথম 2 সেকেন্ডে ও গেছে হচ্ছে 5, এটা হচ্ছে কত 10, এটা কত 15, এটা কত 20। এবার দেখো প্রথম 2 সেকেন্ডও 5 গেছে, ভালো কথা, প্রথম 2 সেকেন্ডে 5 না, এটা ধরো 1 গেছে, প্রথম 2 সেকেন্ডে 1 গেছে, তারপরে 4 সেকেন্ডে ও ধরো এইখানে গেছে 10 গেছে, 4 সেকেন্ডে কত গেছে, 8 গেছে, 8, এটা কত 8 গেছে, ঠিক আছে? এবার দেখো তাহলে প্রথম 1 সেকেন্ডে গেছে ও কত, মানে প্রথম 2 সেকেন্ডে গেছে মাত্র 1 মিটার, তারপরে 2 সেকেন্ডেও 8, 8 চলে গেছে, মানে 7-আরও বেশি গেছে, তারপরে 2 সেকেন্ডেও দেখো এইখান থেকে এই পর্যন্ত চলে গেছে, ধরো আমি বলতে চাইছি 20 পর্যন্ত গেছে। তাহলে আমি যদি গ্রাফটা আঁকতাম, দেখো 1, 3 এইরকম ভাবে, তাহলে গ্রাফটা আমার এরকম ভাবে আঁকা হতো না? বুঝতে পারছো, অসমত। কখনো হয়তো 2 সেকেন্ড সময়টা একই রয়েছে, 2 সেকেন্ড হয়তো সে 50 কিলোমিটার গতি চলে গেছে, আবার 2 সেকেন্ড হয়তো একটু কম গেছে, বুঝলে না? আর একটা বলছি, হাসির কথায় হাসবে না কিন্তু, বিষয় বুঝবে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো হাসির ব্যাপার বলছি না। প্রথমে সে এইখান থেকে কোথায় যাবে, বাড়িতে যাবে, ঠিক আছে? কোথায় যাবে, বাড়িতে। এবার সে যখন বাড়িতে যাবে, ভালো কথা, প্রথমে স্কুল থেকে গেছে, ভালো করে খিচুড়ি টিচুড়ি সরস্বতী পুজোর দিন আরাম করে খেয়ে গেছে, ঠিক আছে? বাড়ি থেকে এবার স্কুলে বেরোবে, কারণ কি, কেন বেরোবে, কারণ হচ্ছে সে বাড়িতে যখন ছিল সে মনমরা, কারণ ববিতা দিদি ফোন করে বলেছে, চিন্টু আজকে আমি যাবো না স্কুলে, তোমার আসার দরকার নেই। বেচারা খুব দুঃখে আস্তে আস্তে বেরোচ্ছে পুজোর জন্য। এবার ববিতা বৌদি বলেছে, আমি রেডি হয়ে বসে আছি, তুমি এখন আসোনি, তখন গতিবেগ কত হবে, তখন ওই 1 ঘন্টায় ওই কি 1 কিলোমিটার গতিবেগে এসে যাবে, 700 কিলোমিটার গতিবেগে যাবে, 700। ইন্ডিগো ফেল, এয়ার ইন্ডিয়া ফেল, ঠিক আছে, নরেন্দ্র মোদী যে প্লেনে চলে না, সেটাও ফেল করে যাবে, ওর থেকে অনেক কিলোমিটার গতিবেগে বেশিতে যাবে, যাবে কি না তাই বলো? এবার যখন একসাথে দেখা হয়ে গেছে, এবার সরস্বতী পুজোর প্যান্ডেলে ঢুকবে, তখন গতিবেগ থাকবে? তখন মনে হবে এই দিন যেন শেষ না হয়, এই পথ যদি না শেষ হয়, ঠিক আছে? তাহলে সে পথ যেন শেষ হয় না, সেরকমভাবে তার গতিবেগ আবার কি যাবে, অল্প এগোবে, অল্প গতি হবে, তাহলে ওই যে গতিবেগে চলছিল সেই গতিবেগে আর এগোবে না। তাহলে এইগুলোকে আমরা অসম বলি, সময় কিন্তু সমান, ওই প্রত্যেক ক্ষেত্রে 2 সেকেন্ড করে সময় নিচ্ছে, আগের দিন আমি ব্যাখ্যা বলে দিয়েছি, কিন্তু গতিবেগ যেহেতু দেখো এখানে অল্প বেড়েছে, এখানে ফট করে বেড়েছে, এটা দেখো কত বেড়ে গেছে, সেই জন্য আমাদের কার্ভটা কি এরকম হয়। আর এগুলো তো এটা তো মন্দন কমে যাচ্ছে বলে, আর এই দুটো আগেই কিছুটা ভেলোসিটি ছিল, তারপরে করে মানে আমরা করেছি। আর এইখানে দেখো আরেকটা, আমি যখন এইটা আঁকবো না, ভি ভার্সেস টি এর ক্ষেত্রে অসম বেগ আঁকবো, কি বললাম, ভি ভার্সেস টি এর ক্ষেত্রে আমরা যখন কি আঁকবো, অসম বেগ আঁকবো, তখন দেখো বেগটা তো অসমান। আচ্ছা, বেগ যদি অসমান হয়,
তাহলে আমরা হচ্ছে 2 4 5 6 7 করে যদি আমরা নিয়ে নিই, তাহলে একবার তোমরা দেখে নাও। এই বেগটা আমি ধরে নিচ্ছি 2 4 6 নিয়ে নিচ্ছি, এদিকে অসম মানে 5 নিচ্ছি, এটা হচ্ছে ধরো আমি 5 নিলাম, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, আর এটা হচ্ছে 12, এটা হচ্ছে 8, ঠিক আছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 17, হ্যাঁ এরকম কিছু একটা আছে। দেখো এটা 2 থেকে শুরু হচ্ছে, এটা 2 4 আর আমি 6 নিচ্ছি। আচ্ছা কেউ কেউ ভাবতে পারে স্যার সবসময় 2 4 6 নয়, মুখে এটা চলে আসে তাই নিয়ে নিই, এরকম কোনো ব্যাপার নেই। এখান থেকে ডিস্টেন্স 1 3 5 নিলে হবে, 12 14 16 নিলে হবে। দেখো আবার 2 চলেছে। তাহলে এইখান থেকে আমি প্রথমে নিয়ে নিচ্ছি যে আমার যে বেগটা ছিল সেটা 0 0 0 0 ছিল, ঠিক আছে। এরপরে যখন আমি নিচ্ছি তখন আমার বেগটা হচ্ছে 2 2 2 ছিল। আমি কথার কথা বলছি আর কি, আমার যে বেগটা ছিল না সেই বেগটা কত ছিল, এখানে অসমতে ছিল, মানে 2 এ 2 ছিল, ঠিক আছে, ভালো কথা। এবার যখন আমি 4 নিচ্ছি তখন আমার কত হয়ে গেছে, ধরো আমি কথা বলছি 5 হয়ে গেছে, তাহলে এইখান থেকে আমার যদি 5 হয় তাহলে এইখানটায় হয়েছে। এবার ধরো 6 নিয়েছি, 6 আমার 11 হয়েছে, 6 11 হলে কোন জায়গাটা হচ্ছে, ঠিক এরকম একটা জায়গা হচ্ছে না, এরকম একটা জায়গা হচ্ছে, দেখো এটা 5 নিয়েছিলাম তাই না, 4, এটা 2 2 নিয়েছিলাম। দেখো গ্রাফটা আমার মোটামুটি এরকম একটা কিছু একটা আসছে, তাই না, গ্রাফটা আমার এরকম কিছু একটা আছে। হাতের মাপ ভালো নেই বলে এরকম উল্টো পাল্টা আসছে, কিন্তু এরকমই দেখো লম্বা একটা গ্রাফ আসছে। তার মানে এইটা এর সাথে আর এইটা দেখো এর সাথে, ভালো করে বুঝতে পেরেছো তোমরা। এইভাবে এই 6টার বাইরে কিন্তু তোমাদের নেই, আসবে না, আসবে না এবং আসবে না। তোমরা এইটুকু পড়ে নিও, তোমরা আশেপাশে দেখেছো, ঠিক আছে। আমি আশা করি বুঝতে পেরেছি, আমার থেকে হয়তো অনেকে আরও ভালো পড়িয়েছে, কিন্তু আমার মনে হয় এইভাবে তোমরা বুঝলে অনেকটাই বুঝতে পেরেছো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, তোমরা চেষ্টা করে পড়ার। যদি না তোমরা এরপরেও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু বুঝতে আশা করি অসুবিধা হওয়ার কথা না। এরপরে যে পার্টটা রয়েছে সেটাও গ্রাফেরই একটা পার্ট, সেখানে এই যে ইকুয়েশনগুলো একটু আমরা প্রমাণ করছিলাম না, সেই প্রমাণগুলো আমরা গ্রাফ থেকে করাবো, ঠিক আছে। এই জায়গাটা একটু জটিল বলে আমি একদিন দুদিন পরে একটা করে ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও ভিডিওটা, অবশ্যই দেখে নেবে। খাতা পেন নিয়ে বসো, দয়া করে তোমরা ভালো করে পড়াশোনা করো, খাতা পেন নিয়ে বসো, তোমাদের কোনো জায়গায় অসুবিধা হবে না। অসুবিধা হলে আমি বারবার বলেছি, সায়েন্স উইথ সুদাময় স্যার টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে নিও, সেইখানে তোমরা আমাকে SMS করে দিও বা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করবে কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আর যারা অফলাইনে পড়তে যাও তারা তেলেপুকুরের কাছে, বা আমি যে নাম্বারটা দিয়ে দেবো এইদিকে দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা ওই নাম্বারে ফোন করে নিও, ঠিক আছে। তাহলে সেখানে আমি কথা বলে নেবো। তেলেপুকুরের কাছে বা বর্ধমানের এলাকার কাছে যারা আছো তারা কিন্তু অফলাইনে আমার কাছ থেকে তোমরা টিউশন পড়তে পারো, ঠিক আছে। তাহলে এই জায়গাটা তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। এই সমস্ত গ্রাফগুলো আমি করিয়ে দিয়েছি, এর বাইরেও তোমাদের আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। যদি হয় কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এরপরে আমরা গ্রাফের ওই 3টে ইকুয়েশনকে প্রমাণ করা শিখবো। গ্রাফ থেকে কী করে প্রমাণ করতে, যেটা পরীক্ষা একটা দেবে, মানে দেবে 3 নম্বর দেবে, বলে দিচ্ছি 3 নম্বরের ইকুয়েশনটা পরীক্ষায় দেয়, হ্যাঁ। আর বাকি হচ্ছে কিছু অঙ্ক, যেটা আমরা এর পরের দিন কী করবো, মনে থাকবে। এরপরের দিন এই গ্রাফ থেকে কিছু অঙ্ক আমরা করবো। গ্রাফটা একটু ভালো করে পড়ো, যে বুঝতে পারোনি সে পিছন দিকে আরেকবার যাও, 2বার 3বার পিছন দিক থেকে একবার করে দেখো। দেখার পরও যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই 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 কমেন্ট করবে, আমি কিন্তু তাকে যথাসাধ্য আমার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এরপরে নিউটনস ল 3টে বাকি রয়েছে, ভরবেগটা বাকি রয়েছে। আশা করি নিউটনস ল একদিনে হবে, ভরবেগটার সাথে এই ম্যাথটা একদিনে করাবো, 2 দিন, আর তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে পরের চ্যাপ্টারটা পড়বো, আর এর সাথে আমরা অন্য সব আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তারপরে এই চ্যাপ্টারে ওরিয়েন্টেড কোনো কারো কিছু যদি সমস্যা হয় অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, এরপরে পরবর্তী ভিডিওতে আমি বাকি আলোচনা করব, ঠিক আছে। তাহলে আজকের মতো বন্ধুরা এইখানেই সমাপ্ত। বন্দে মাতরম।